থ্যাংক ইউ সো মাচ। দেখো তো আজকের টপিক হচ্ছে সি প্রোগ্রাম, তাই না? তো এই সি প্রোগ্রাম আমরা কি কি বিষয়ে আলোচনা করবো? আমরা তো শিখছিলাম সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে কেলভিন, ওগুলো আমরা অ্যালগরিদম এবং কি শিখছিলাম, ফ্লোচার্ট, তাই না? তো আজকে আমরা সি প্রোগ্রামটা শিখবো। কোন প্রোগ্রামটা শিখবো? সি প্রোগ্রাম। তো সি প্রোগ্রাম করার পূর্বে আমি আপনাকে ফ্লোচার্ট সম্পর্কে আরেকটু ধারণা দিব, কারণ ফ্লোচার্টটা যে বুঝতে পারবে সি প্রোগ্রামটা তার দিকে বোঝা কি সহজ, মানে খুব সহজে কি করতে পারবা, বুঝতে পারবা। এক পাশে আমি ফ্লোচার্ট দেখাবো, এক পাশে কি দেখাবো, সি প্রোগ্রাম। তো দেখো প্রশ্ন আমি কি লিখছি, প্রথমে লিখছি সেলসিয়াস থেকে কি লিখছি, ফারেনহাইট, ফারেনহাইট নির্ণয়ের জন্য ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তো অ্যালগরিদম অলরেডি তোমরা পারবা, ফ্লোচার্টও পারো। তারপর আমি সি প্রোগ্রাম করার উদ্দেশ্যে তোমাদের ফ্লোচার্টটা একটু দেখাচ্ছি। তো দেখো আপনি সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করবেন। তো সেলসিয়াস থেকে ফারেনহাইট নির্ণয় করার জন্য আপনার সূত্র দেওয়া হয়েছিল, রাইট? সূত্রটা কি বলেন তো একটু? সেলসিয়াস থেকে ফারেনহাইট নির্ণয় করবেন, তাহলে F ইকুয়াল কি লিখবেন বলেন তো? 9 * C/5, 9 * C/5 প্লাস হচ্ছে কত? 32। এটা সেলসিয়াস থেকে ফারেনহাইট বের করার কি সূত্র? সেলসিয়াস থেকে ফারেনহাইট বের করার সূত্র কি? 9 * C/5 প্লাস কি 32। এখানে ইনটু বলতে কি স্টার চিহ্ন, রাইট? তো এই সূত্রটা কিভাবে বের করতে হয় এগুলো আমি শিখাইছি কিনা? শিখাইছেন। এটা সি প্রোগ্রাম এভাবে লিখতে হয়, রাইট কিনা? যাও আমরা এখন কি করব, ফ্লোচার্টটা অঙ্কন করে দেখাচ্ছি আপনার। প্রথমে আমাদের কি দিতে হবে? স্টার। তারপর কি দিতে হবে? ইনপুট। এখন প্রশ্ন, আমার ইনপুট কাকে দিব বলো? ইনপুট কাকে দিব? এই যে সি। সেলসিয়াস থেকে ফারেনহাইট করবেন, তার মানে সি কে আপনাকে কি করতে হবে? ইনপুট নিতে হবে। কথা বলিও না। ইনপুট কার মান নিতে হবে? সি এর মান। তারপর আমরা কি করব বলো তো? প্রসেসিং, অর্থাৎ সূত্রটা এখানে লিখে দিলে কাজ শেষ। F ইকুয়াল 9 * C/5 প্লাস কত? 32। প্রসেসিং হয়ে গেল, এবার কি করতে হবে? আউটপুট। তাহলে ইনপুট দিলেন, আউটপুট দেন। প্রিন্ট এফ, প্রিন্ট এখানে যেটা লিখবা এখানে এটা লিখবা, প্রিন্ট এফ, ইন করে দাও। এখন কি করবা? ইন্ট। এটা হলো আপনার কি ফ্লো চার্ট। এখন আমরা সি প্রোগ্রাম অঙ্কন, সি প্রোগ্রাম লিখবো। কি লিখবো? সি প্রোগ্রাম। দেখো তাহলে আমরা সি প্রোগ্রাম লিখবো, লেখা বন্ধ করো, পরে নোট করিও, তাকে বুঝান। হ্যাজ ইনক্লুড, হেডার ফাইল অবশ্যই বলতে হবে, হ্যাজ ইনক্লুড studio.h, তারপর হ্যাজ ইনক্লুড conio.h, তারপর কি আমাদের মেইন ফাংশন। না এই জায়গা হবে না, এবার আসেন। এই যে আপনি কাকে ইনপুট করবেন, সূত্রটা আপনার কি ছিল? এটা ছিল না? সূত্র ছিল F * 9 C/5 প্লাস 32। তাহলে আপনার চলক কি দেখতে পাচ্ছেন? F দেখতে পাচ্ছেন, C দেখতে পাচ্ছেন, রাইট? তাহলে আপনার চলক লাগবে F এবং কি C। এখন এটা কি টাইপের চলক হতে পারে? সেলসিয়াস, যেমন দেখেন আপনার তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস হতে পারে কিনা, তার মানে একটা ফ্লোট টাইপের হচ্ছে না? কি ফ্লোট টাইপের হচ্ছে কিনা? তাহলে তোমার এখানে ইন্টিজার বলতে হবে না, এখানে কি বলতে হবে? ডেটা ফ্লোট, FLOAT। কি বলতে হবে? ফ্লোট। এই জায়গায় কিন্তু কমা দেওয়া। আচ্ছা, ব্র্যাকেট হবে অবশ্যই, নিচে লিখবা, অবশ্যই ব্র্যাকেটটা এই জায়গা থাকবে, তার নিচে লিখতে হবে FLOAT ফ্লোট। তারপর কি লিখবা আমরা? C, F। শেষে কি হবে? সেমিকোলন। বুঝাতে পারছি কিনা? আপনার কি বলছিলেন? আপনি সি প্রোগ্রামে যে সকল চলক ব্যবহার করবেন সেই চলকগুলো আপনাকে কি করতে হবে? ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমি সূত্র দেখতে পাচ্ছি দুইটা চলক, একটা হচ্ছে কি দেখতে পাচ্ছি সি, আর একটা সি দেখতে পাচ্ছি, আর একটা কি দেখতে পাচ্ছি এফ। তাহলে এই দুইটা চলক আমাকে এখানে অবশ্যই বলে দিতে হবে, সি এবং এফ বলছি। এখন এই চলকগুলো কি টাইপের হতে পারে? ভগ্নাংশ টাইপের হতে পারে না? অবশ্যই সেলসিয়াস 9.5 ডিগ্রি সেলসিয়াস, 9.9 ডিগ্রি সেলসিয়াস ভগ্নাংশ টাইপের হতে পারে। এই জন্য আমি এখানে কি দিছি? এবার আমাদের কি নিতে হবে? ইনপুট নিতে হবে, রাইট কিনা? তো ইনপুট নেওয়ার আগে আমি কি ফাংশন ব্যবহার করব? প্রিন্টএফ। প্রিন্টএফ ফাংশন কেন ব্যবহার করব? গতকাল ক্লাসে বলছিলাম প্রিন্টএফ ফাংশন এজন্য ব্যবহার করব যাতে ইউজার যে ইনপুট দিবে, কিসের মান ইনপুট দিবে সেটা কি করতে পারে, বুঝতে পারে। এজন্য আমরা এখানে লিখব এন্টার দা ভ্যালু অফ কি দিব? সি। কার মানটা ইনপুট দিব? সি এর মান না? এজন্য এন্টার দা ভ্যালু অফ কি দিলাম? সি। এবার কি ফাংশন? স্ক্যানএফ। কি ফাংশন? স্ক্যানএফ। পার্সেন্ট কি হবে? পার্সেন্ট এফ। কার মানটা নিবেন আপনি? তাহলে এম সাইন সি। তারপরে কি বোঝা গেল? সি এর মানটা আপনি ইনপুট নিলেন, সি এর মানটা কি নিলেন? ইনপুট নিলেন।
তো ইনপুট নেওয়ার আগে আপনাকে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হবে। প্রশ্ন হচ্ছে প্রিন্টএফ ফাংশন কেন ব্যবহার করলাম? কারণ ইউজার সহজে বুঝবে যে ইন্টার দ্য ভ্যালু অফ সি, তার মানে সির মানটা দিতে বলতেছে, তখন কি করবে তিনি সির মানটা দিবে, রাইট কিনা? তারপরে আপনার ইনপুট নেওয়া যদি হয়ে যায়, কি কাজ? প্রসেসিং এ না, প্রসেসিং এ যা সূত্রটা লিখে দাও, s ইকুয়াল 9 ইনটু c বাই 5 প্লাস কত 32। এবার আমরা কি করব? আউটপুট এখানে প্রিন্টএফ, আবার প্রিন্টএফ ফাংশন পার্সেন্ট কি হবে? পার্সেন্ট এফ কাকে প্রিন্ট করবেন? এফ কে প্রিন্ট করবেন। তাহলে এখানে কি কোন হাতে দিবেন? বড় হাতে দিবেন না? তাহলে অবশ্যই এখানে কি দিতে হবে? বড় হাতের এফ দিতে হবে এবং শেষে সেমিকোলন। প্রত্যেকটা লাইনের শেষে এখানে কি আছে? সেমিকোলন দিতে হবে। দ্বিতীয় বন্ধনীর পরে যতগুলো লাইন পাবো আমরা মোটামুটি সেমিকোলন দেব, ঠিক আছে? প্রত্যেকটা ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? দেখ সেমিকোলন বলে। আচ্ছা, তারপরে আসেন প্রিন্টএফ যখন হয়ে গেল আপনার কি দিতে হবে? এই হচ্ছে তার সি প্রোগ্রাম। কত সহজ না? কোন বিষয়ে কোথায় ব্র্যাকেট বলেন? ঠিক আছে, গেট সি এখানে সেমিকোলন হবে, এদিক সব ঠিক আছে। আমরা যদি কোনিও যদি না ব্যবহার করি তাহলে তো গেট সিএস দেওয়ার দরকার নেই। শুনেন, আবারও বলতেছি, গেট সিএস কেন ব্যবহার করুন? গতকালকে আমরা একটা ব্যাখ্যাটা দিছিলাম কিনা? যদি আপনি গেট সিএস কথাটি ব্যবহার না করেন তাহলে আপনাকে এই হেডার ফাইলটি কি করতে হবে না? ডিক্লেয়ার করতে হবে না। গেট সিএস ব্যবহার করছি যে কারণে আমরা কি করছি? হ্যাশ ইনক্লুড কোডিও ডট এস এটা ব্যবহার করছি। এখন এটা আপনার দেওয়া বাধ্যতামূলক নয়, তবে দেওয়াটা কি ভালো, দিলে আপনার প্রোগ্রামে একবারে ভালো মতন কি করবে? আউটপুটটা দেখাবে, কোনো ধরনের মানে অপ্রয়োজনীয় জিনিস দেখাবে না। আপনার বেসিক ফরম্যাট অনুসরণ করবেন, খালি জাস্ট এতটুকু চেঞ্জ। আশা করি কি পারবেন কিনা বলেন এই অংশটুকু? এখন বাকিগুলো কি পারা যাবে? এখন বাকিগুলো একটু করে দেখাই সবাই। মানে এখানে লিখে দিতে পারো, এদিক তো থাকবে এগুলা। এখানে তুমি ওই যে গতকালকে সিলাকি ক্লাসে দা ভ্যালু অফ এফ দিতে যাচ্ছ, দাও, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা দেওয়া তোমার বাধ্যতামূলক নয়। তারপর কি পার্সেন্ট এফ, এটাও দিতে পারো, আরো ভালো। যাই হোক, এটা আমরা কেন দিই এটার ব্যাখ্যা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি গতকাল আসলে, রাইট কিনা? পার্সেন্ট কি হবে আমাদের? এখানে অ্যানসার কেন হবে? এখানে পার্সেন্ট এফ দিছিলাম, শুধু এফ। সূত্র এখানে অবশ্যই হবে। কি বুঝি নাই? স্ক্রিন এর এখানে হ্যাঁ, স্ক্রিন এর এখানে কি আছে? ইনভার্টেড কমা অবশ্যই ক্লোজ হবে। এখানে একটা কমা সাইন হবে, এদিক সব ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তুলেন, কি বুঝা হয়েছে রে? কোনো কোশ্চেন? তুলো। তাহলে আপনি সেলসিয়াস থেকে ভাড়া করতে পারবেন কিনা? সূত্রটা মনে থাকলে স্যার ব্যাপার না, রাইট? তাহলে বাকি পাঁচটাকে আমার করে দিতে হবে। এই যায় মুখ বুঝাই দিল না, ওটা বুঝবা গেলে মনে করে একটা জন হবে আমার মাথা আমি লাডি ভাঙলে বুঝি করে পরীক্ষা দিলে চুলা সার খালি বুঝাই দিল ওজন্য তো -273/9 এই বাকিগুলো কি পারা যাবে না? নাই করে দিব বাকিগুলো। ভাগুনি হ্যাঁ, কোনটা করে দিব বলেন? আমি বলতে যাচ্ছিলাম এই রিলেটেড যে 6টা রূপান্তর ছিল, আজকে আমি একটা করলাম। ওই আগেরগুলোর মতো। হ্যাঁ, একটা করলাম, বাকিগুলো কি করা যাবে কিনা? জাস্ট খালি সূত্রটাই দেখার কি হবে, চেঞ্জ হবে। ক্লিয়ার আছে? অ্যালগরিদম তো লাস্টটা আচ্ছা দেন প্রত্যেকটা দিন স্যার একটা কোনটা? যে কোনো একটা স্যার। আচ্ছা, তোমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট চলে এসেছি, রাইট কিনা? সেলসিয়াস থেকে তোমরা লেখা কেলভিন লাইন, কেলভিন সেলসিয়াস থেকে কেলভিন নির্ণয়ের জন্য ফ্লো চার্ট এবং সি প্রোগ্রাম লেখো। সেলসিয়াস থেকে কেলভিন দ্রুত লেখো।
সেলসিয়াস থেকে কেলভিন। সূত্রগুলো অবশ্যই একটু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, মুখস্থ না স্যার, মুখস্থ না রাখতে পারো তাহলে সিস্টেম বলে দিছি, ওটা অনুসরণ করতে হবে। কত পাতা ছেড়ে দিয়েছি তাড়াতাড়ি করো। লাগবে না তো এমনটা হবে, তোমার কেন লাগবে হবে? হ্যাঁ, সেলসিয়াস থেকে কেলভিন নির্ণয়ের জন্য প্রচার প্রোগ্রাম। দ্রুত করো। দুইটাই করব হুম, একটা করবো। দুইটাই করো না। পার্সেন্ট ডি কেন আরে ইন্টিজার কে কেন ব্যবহার করো? ইন্টিজার কেন ব্যবহার করছো? ঠিক আছে ও সরি এটা কি হবে? ফ্লোটার কি পার্সেন্ট আপ পাশে না ইনভার্টেড কমা কইলে ইনভার্টেড কমা রে এই এটা ইনভার্টেড কমা করো। সেমিকোলন করো। দেরে পড় দিলে হবে ফট কি তারে ফট কি ফ্লোট রে পার্সেন্ট আপ রে পাশে না এই দিছি হাইট হে দিবা লাগবে প্রিন্ট করবাতে পার্সেন্ট কমা ইনভার্টেড কমা দাও। এটা ইনভার্টেড কমা রে কাকে কে কে দাও শেষ তো ঠিক আছে। তো ঠিক আছে গেট সেলসিয়াস থেকে কি কইছে ওটা প্রথমটা কি কইছে? সেলসিয়াস থেকে কেলভিন। সেলসিয়াস থেকে কেলভিন। ভাই এবার শুনেন, আমি যারা করতে পারছেন কিনা এখনো, বলছি তো যদি করতে না পারেন তাহলে আমি আপনাকে করে দিচ্ছি, আপনি জাস্ট মিলাই নেন। ঠিক আছে, খুবই সহজ বেসিক। আচ্ছা দেখেন, আমি কি বলছিলাম, সেলসিয়াস থেকে কেলভিন নির্ণয় করবেন তাই না? তো সেলসিয়াস থেকে কেলভিন নির্ণয় করার সূত্রটা কি? সূত্রটা যাতে একটু মনে করার চেষ্টা করে দাও। কেলভিন তাহলে কে ইকুয়াল সি প্লাস 215, এটা হলো আপনার সূত্র তাই না? তাহলে এখানে ইনপুট কার মানটা নেবেন? সি এর মানটা। তাহলে এখানে ইনপুট কার মান হবে? সি এর মান। সেলসিয়াস থেকে কেলভিন সি, ঠিক আছে। যার এখানে সূত্রটা আমার কি হবে? চেঞ্জ। তাহলে কে ইকুয়াল আমরা কি লিখবো? সি প্লাস 273.15। প্রিন্ট এখন কি আপ দিবেন? প্রিন্ট দিতে হবে কি কে? এখানে যে মানটা থাকবে এখানে ওইটা দিতে হবে, রাইট? আচ্ছা এবার এখানে আসেন। এখন এই সূত্রটাতে আপনি সেলসিয়াস থেকে কেলভিনে রূপান্তর করবেন, সেক্ষেত্রে সূত্রটাতে আপনার কয়টা চলক আছে? দুইটা চলক, একটা হচ্ছে সি আর এটা কি কে। তাহলে এখানে কি লিখতে হবে? সি আর কে। তাহলে ইন্টার দা ভ্যালু অফ কার্বন লিখতে হবে সি। সি তো ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। যার এখানে সূত্রটা আছে, সূত্রটা কি? সি প্লাস 273.15। ক্লিয়ার? আচ্ছা তারপর এই জায়গাটা তাহলে কি হবে? কে হবে? এই জায়গাটা কি হবে? অবশ্যই কে। এটা কি ওখানেও কে হবে?
বাকিটা ইতিহাস শেষ ঠিক আছে ফিনিশ তাহলে আমি অলরেডি দুইটা দেখাইলাম রাইট কিনা কিছু বলো হ্যাঁ বড় হাতের রাইট বড় হাতের অবশ্যই গেল তাহলে আপনি কি সেলসিয়াস থেকে কেলভিন পারবেন তাহলে আরো বাকি চারটা থাকলো এই চারটা আপনার এসডব্লিউ আরো এরকম সেটার মধ্যে চার টাইপের অঙ্ক থাকলো যেটা আপনার ক্লিয়ার করা ইন্টার দা ভ্যালু অফ সি হবে রে সি কার মানটা ইনপুট নিবেন সি এর মানটা না সি এর মানটা ইনপুট নিবেন এই যে সি ইনপুট নিছি না তাহলে ইন্টার দা ভ্যালু অফ কি হবে বাকিগুলো বুঝতে পারছেন না সবাই কেন করে কম রইবে আচ্ছা লিস্ট দেওয়ার সময় হ্যাঁ কি হলো চারটা না হ্যাঁ আমি দুইটা করাইলাম আর কয়টা থাকলো চারটা চারটা তো অবশ্যই পারার কথা পারবো এবার লেখেন তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য তিনটি সংখ্যার কি নির্ণয়ের জন্য গড় খাতায় নাই ছবি নোট দেরি আছে বলো না কই গেলে তিনটি সংখ্যা ইনক্লুড থেকে এই সব হয়ে গেছে নির্ণয়ের জন্য তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য আমরা কি শিখবো এখন ফ্লোচার্ট প্রোগ্রাম তাহলে গড় নির্ণয় করার সূত্র কি তিনটি সংখ্যা বলছে তাহলে ইনপুট আমার কয়টা নিতে হবে ইনপুট নিতে হবে আমার তিনটা ইনপুট কয়টা নেব বলো তো তিনটা সংখ্যা তিনটা কি একটা এ বি সি তাহলে এখন আমরা কি করব এভারেজ এ বি জি দিলাম ইকুয়াল তিনটা যোগ করতে হবে a প্লাস b প্লাস c কত বাই 2 2 কিসের রে সি আর আই এন টি প্রিন্ট কি এবিজি এ বি জি এত ক্লিয়ার এটা হলো আপনার কি তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য কি ফ্লোচার্ট তো এখন আপনি কি লিখবেন এখন আপনি সি প্রোগ্রাম লিখবেন তো এগুলো তো অবশ্যই লিখতে হবে এখন তুমি চাইলে এখানে ফ্লোট দিতে পারো অথবা কি দিতে পারো ইন্টিজারও দিতে পারো কারণ গড়টা আবার ফ্লোটটা আবার আসতে পারে রাইট কিনা গড় আবার কি আসতে পারে ফ্লোট কারণ গড়টা যে আপনার পূর্ণ সংখ্যা আসবে তা কিন্তু নিশ্চিত নয় নিশ্চিত অবশ্যই তাহলে ফ্লোটে ঠিকই ছিল ফ্লোট তাহলে এখন আমার চলকগুলো ডিক্লেয়ার করতে হবে চলকগুলো কি কি A, B, A, B, C এভারেজ এ নিতে হবে বি নিতে হবে সি নিতে হবে এবং এবিজি এভারেজ ক্লিয়ার আচ্ছা এবং শেষে কি থাকবে একটা সেমিকোলন তাহলে প্রিন্ট ইন্টার দা ভ্যালু অফ তিনটা মান তাহলে এ বি সি তাহলে ও কি করবে তিনটা যে কোনো এ এর মান বি এর মান সি এর মান এরকম দিবে রাইট এখন এই জায়গাটা তাহলে কি হবে বলুন তো পার্সেন্ট অফ কয়বার নিব তিনবার পার্সেন্ট অফ কেন ইন্টার দিবেন কারণ আপনার আপনার গড়টা ভগ্নাংশ হতে পারে না গড় তো অবশ্যই ভগ্নাংশ হতে পারে ক্যালকুলেশন করলে ভগ্নাংশ আসতে পারে না অবশ্যই আসতে পারে দেখেন তাহলে এখন পার্সেন্ট অফ কমা আবার পার্সেন্ট অফ এখানে মনে হয় কমা নাই ঠিক আছে পার্সেন্ট অফ আবার পার্সেন্ট অফ তারপর কি ব্যবহার করতে হবে ইনভার্টেড কমা ক্লোজ কমা এন্ড সাইন এ এন্ড সাইন বি এন্ড সাইন বি এন্ড সাইন সি এবং শেষে সেমিকোলন চিহ্ন তারপর যা সূত্রটা লিখবা সূত্রটা কি এবিজি এইখানে ছোট হাতে দিছো এইজন্য এখানে ছোট হাতে দিবা এবিজি এভারেজ কি জানেন আপনি a প্লাস b প্লাস c এইভাবে সি লেখা যাবে না সি প্রোগ্রামে ব্র্যাকেটটা অবশ্যই দিতে হয় এই যে ব্র্যাকেটটা ভাগ করতেছি কেউ যদি এই ব্র্যাকেটটা না দেয় তাহলে কিন্তু হবে না কেন না কারণ এরকম বোঝাচ্ছে কি শুধুমাত্র সির সঙ্গে কি আছে ভাগ করে অবস্থায় আছে আর যদি ব্র্যাকেটটা দাও তাহলে বোঝা যাচ্ছে যে এটা পুরোটার সঙ্গে কি আছে 3 ভাগ অবস্থায় আছে তো এখন কি হবে শেষে সেমিকোলন তাহলে এখন আমরা আউটপুট করব কাকে এভারেজ কে তাই না কাকে আউটপুট করব এভারেজ তাহলে এই জায়গায় আমরা কি লিখবো এবিজি পার্সেন্ট অফ এবিজি হেভিস आंसर এটা হলো আপনার উত্তর কি সহজ পারা যাবে না নাই তিনটি সংখ্যার জন্য বলছি চারটি সংখ্যার যদি জন্য বলা যদি পারা যাবে দুটি সংখ্যার জন্য যদি বলা পারবে কি যে বলো কি বলতে চাইলো বলো সংখ্যার জন্য A B C D পূর্ব লাগবে বুঝ লাগবে সুতরলা আর কি
খেলা তো করতে পারবো দিল পরীক্ষা সেলাই করতে পারি না রে এবারে এটা দিন এটা সহজ লাগছে যেটা শিখছি এটা দিন ওই সময় কি পারবে এই মিনিটটাও দিন এটা বিষয় নাকি তো রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম রম্বসের নির্ণয় কি নির্ণয় রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এটা পারা যাবে কিনা যাবে যাবে স্যার রম্বসের ক্ষেত্রফল ভালো করে খেয়াল করেন রম্বসের ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রচার সি প্রোগ্রাম দেখেন তো রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি সূত্রটা হচ্ছে আপনার a গুণন b ডিভাইডেড বাই 2 a গুণন b ডিভাইডেড বাই কত 2 তো এটা তো আরো সহজ জাস্ট ইনপুট আমরা কার মান নিব তাহলে ab সূত্রটা কি হবে তাহলে আমাদের a ইনটু b বাই কত 2 এখানে কি এভারেজ লেখা যাবে না এরিয়া লিখতে হবে এরিয়া। এরিয়া এরিয়া লিখতে হবে হ্যাঁ। প্রিন্ট কি লিখতে হবে এরিয়া। এরিয়া লিখতে হবে রাইট কি না এটা হলো আপনার কি ফ্লোচার্ট এটা হলো আপনার কি ফ্লোচার্ট এবার সি প্রোগ্রাম দেখেন ফ্লোট আপনার রম্বসের এর মানটা কি ফ্লোট টাইপের হতে পারে কিনা ফ্লোট টাইপের হতে পারে ঠিক আছে এখানে তাহলে এ আর বি কি দিতে হবে এ আর বি সমান ব্যবহার করব এ বি নিলাম আর কি নিব আমরা এরিয়া এভারেজ এভারেজ না এরিয়া 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 কি হবে এখানে এরিয়া শেষে কি হবে সেমিকোলন এবার প্রিন্টএফ ইন্টার দা ভ্যালু অফ কি দিবে আমাকে এ বি মান দিবে না এবি এ বি দিবে সি কেন আসবে তাহলে ইন্টার দা ভ্যালু অফ এ বি তাহলে এখন এ বির মানটা আমাকে কি নিতে হবে দুইটা আছে ইনপুট নিতে হবে না তাহলে এ বির মানটা আমি দুইটা ইনপুট নিলাম ক্লিয়ার আছে না দ্রু তবে এখন কি করব এই জায়গাটা যা সূত্রটা লিখে দিব সূত্রটা কি এরিয়া ইকুয়াল এ ইনটু বি এখন ইনটু চিহ্নটা কি হবে এটা স্টার বাই কত 2 প্রিন্টএফ এখানে কি হবে আমাদের এরিয়া এরিয়া এটা সেমিকোলন এটা হলো উত্তর রম্বসের ক্ষেত্রফল দেখছেন কত সহজ কি বুঝা পাচ্ছেন না রে আচ্ছা তাড়াতাড়ি তুলো এবার আমরা এগুলা সহজ ছিল ঠিক আছে যেগুলো দেখালাম এগুলা কি ছিল সহজ ছিল এবার আমরা কন্ডিশনাল সি প্রোগ্রাম চলে যাবো কোন প্রোগ্রাম কন্ডিশনাল এগুলো ছিল লিনিয়ার টাইপের কি টাইপের লিনিয়ার টাইপের মানে সহজ সরল কোনো ধরনের ওই যে কি বলে আপনার সিদ্ধান্ত যে প্রতীকটা কি ছিল এখানে ছিল না আমি বলছিলাম ফ্লোচার্ট হচ্ছে তিন ধরনের কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে কি লিনিয়ার ডিসিশনাল আর লুপ লুপ চার ধরনের তার মধ্যে জাম্প ফ্লোচার্ট বাদ তাহলে আমরা আর কয় ধরনের পাচ্ছি তিন ধরনের কয় ধরনের পাচ্ছি তিন ধরনের একটা হচ্ছে লিনিয়ার কন্ডিশনাল আর হচ্ছে কি লুপ লুপ তো এখন আমাদের লিনিয়ার টাইপের যতগুলো অ্যালগরিদম ছিল ফ্লোচার্ট ছিল সি প্রোগ্রাম গুলো করাই দিলাম এখন কন্ডিশনালে প্রবেশ করব কোথায় প্রবেশ করব কন্ডিশনালে তাহলে আমরা অতটুকু যদি বুঝে থাকি তাহলে এগুলো আমি মিশাই দেখো দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি বের করার আবার বলছি দুটি সংখ্যার মধ্যে কি বৃহত্তম সংখ্যা বের করার ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম এখন দেখেন এটুকু আমার বিষয় আমি মনোযোগ দাও একটু বুঝো আগে খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা বুঝতে পারলে বাকিগুলো বুঝতে সহজ তো দুটি সংখ্যা বের করার জন্য আমরা কি করতে হবে প্রথমে স্টার্ট ফ্লোচার্টের ক্ষেত্রে প্রথমে কি হবে
F প্রথমে কি করতে হবে স্টার্ট কি করতে হবে স্টার্ট তারপরে দুটি সংখ্যা অবশ্যই কি নিতে হবে ইনপুট নিতে হবে তাই দুটি সংখ্যার তুলনা করবেন বড় না ছোট তাই দুটি সংখ্যা ইনপুট নিতে হবে না A, B এখন লেখালেখি কেন চলতেছে সব কলম বন্ধ করো সব কলম বন্ধ করো বলে দিলাম দেখো এখানে কি হবে তাহলে ইনপুট এ বি ইনপুট এ কমা কি বি তারপরে আমরা যেটা করব এই দুটি সংখ্যার মধ্যে কে বড় সেটার জন্য আমরা সিদ্ধান্ত প্রতীক ব্যবহার করব যেমন আকৃতি রাইট ইফ যদি এ গ্রেটার দেন কি হয় বি হয় যদি এ গ্রেটার দেন কি হয় বি হয় উত্তর যদি আমার ইয়েস আসে কি আসে ইয়েস তাহলে আমরা কি বলবো প্রিন্ট লার্জেস্ট এ না প্রিন্ট এ আর আই এম প্রিন্ট এ দিলেও হবে সমস্যা লার্জেস্ট এ আর যদি এটা কি হয় নো হয় তাহলে আপনি কি বলবেন প্রিন্ট বি প্রিন্ট লার্জেস্ট বি লার্জেস্ট বি যদি এটা বড় না তাহলে কে বড় কিসের নোট হবে রে এ যদি বড় না হয় তাহলে বি অবশ্যই বড় প্রিন্ট লার্জেস্ট কি হবে বি যদি এ বড় না হয় তাহলে কে বড় হবে অবশ্যই বি বড় হবে এত ক্লিয়ার তারপর আপনি কি করবেন তারপরে সংযোগ প্রতীক অ্যাড করে দিয়ে ইন করে দিবেন এত ক্লিয়ার স্যার এটা হলো আপনার কি ফ্লো চার্ট এবার আমরা কি শিখবো সি প্রোগ্রাম কি শিখবো সি প্রোগ্রাম তাহলে আমরা যে সি প্রোগ্রামটা শিখতেছি এই সি প্রোগ্রামটাতে কিন্তু একটা কন্ডিশনাল কি কন্ডিশনাল যদি একটা কন্ডিশন হয় আচ্ছা কন্ডিশনাল বিষয়টা আমি আগে এখানে একটু বুঝাই দিই তারপরে হচ্ছে আমি সি প্রোগ্রামটা করাচ্ছি যদি একটা কন্ডিশন হয় মনে করি এখানে 4 ধরনের কন্ডিশন হতে পারে কয় ধরনের 4 ধরনের এক নাম্বার কন্ডিশন হচ্ছে ইফ কি হবে ইফ যদি কন্ডিশনটা তারপর ফলোড আরো ব্যবহার করি মানে এর বেসিকটা দিচ্ছি কিন্তু ঠিক আছে বুঝো কি হবে বলো তো ইফ তারপর হচ্ছে এলস ইফ এলস ইফ অথবা হতে পারে কি ইজ এফ ইল এলস ইফ হবে এটা হ্যাঁ ইফ এলস ইফ তারপরে if else if ইফ else if এলস ইফ তারপর কি হবে ইলস বেসিক দিয়ে দিচ্ছি দেখেন বেসিকটা শুনো যদি একটা কন্ডিশন হয় যদি কয়টা কন্ডিশন হয় বলুন তো এসি কোন কন্ডিশন কয়টা এই ফ্লো চার্টে কন্ডিশন কয়টা কিসের দুইটা একটা কন্ডিশন এই যে একটা কন্ডিশন একটা প্রতীক আছে কয়টা কন্ডিশন একটা কন্ডিশন তাহলে এটা একটা কন্ডিশন না তাহলে একটা কন্ডিশনের ক্ষেত্রে শুরু করব আমরা কি দিয়ে ইফ দিয়ে শেষ করব কি দিয়ে জানো এলস দিয়ে মানে তিন হচ্ছে কমন শেষ করতে হবে এলস দিয়ে রাইট কিনা কি করতে হবে আবার বলতেছি যদি একটা কন্ডিশন হয় কয়টা কন্ডিশন হয় একটা কন্ডিশন হয় তাহলে ওই কন্ডিশনটা আমাকে শুরু করতে হবে কি দিয়ে ইফ দিয়ে আর শেষ করতে হবে কি দিয়ে এলস দিয়ে কি দিয়ে এলস ই এল ই এস এলস এবার যদি কন্ডিশন করা হয় দুইটা কন্ডিশন যদি করা হয় দুইটা তাহলে আপনি এক নাম্বার কন্ডিশন কি বলবেন ইফ দুই নাম্বার কন্ডিশনে কি বলবেন এলস ইফ ইফ মানে যদি এলস ইফ মানে কি অন্যথায় অন্যথায় যদি রাইট কিনা ইফ মানে কি যদি অন্যথায় যদি তাহলে আপনার যদি কন্ডিশন করা হয় দুইটা তাহলে শুরু করবেন কি দিয়ে ইফ দিয়ে শুরু করবেন কি দিয়ে ইফ দিয়ে তাহলে একটা কন্ডিশন হলো রাইট তাহলে দুই নাম্বার কন্ডিশনটা তাহলে কি হবে এলস ইফ তাহলে শেষ করতে হবে কি দ্বারা এলস দ্বারা যদি দুইটা কন্ডিশন হয় তাহলে শুরু করবেন ইফ দ্বারা তারপরে হবে দুই নাম্বার কন্ডিশন এলস ইফ শেষ করতে হবে কি দ্বারা এলস দ্বারা যদি তিনটা কন্ডিশন হয় ওটা ইটস না কি লিখছে সি এল এস এলস দেখেন আবার দেখেন যদি তিনটা কন্ডিশন হয় কয়টা তিনটা তাহলে দেখেন শুরু করবেন এক নাম্বার কন্ডিশন এটা তারপর লিখবেন কন্ডিশন এটা তারপর কন্ডিশন এটা শেষ করবেন কি এলস দিয়ে কি দিয়ে শেষ করবেন প্রতিটা শেষে এলসিফ থাকবে এলস থাকবে এটা থাকবেই প্রত্যেকটা শেষে কি থাকবে তাহলে বুঝে মামাই না অত বগান यस প্লিজ কি স্যার আমি তোমাকে বেসিকটা দিচ্ছি না হুট করে তেমনি দেওয়া যাবে না বুঝতে না পারলে আপনি জাস্ট বেসিকটা একটু হলেও নেন পরবর্তী আমি যখন করাবো আপনার মাথায় 100% কি যাবে তো দেখেন এখন কন্ডিশন একটা এখানে আপনার এই যে এ আর বি সংখ্যা দুটো ধরে নেন আপনার কি টাইপের হলো ইন্টিজার কি টাইপের ইন্টিজার টাইপের তাহলে আপনি চলকগুলো কি কি ব্যবহার করবেন এ আর বি চলকগুলো কি এ আর বি তাহলে আপনার এখানে কি ব্যবহার করতে হবে প্রিন্টএফ ইনপুট নেওয়ার জন্য এবি ইনপুট নেওয়ার জন্য স্ক্রিনে ব্যবহার করুন কিন্তু স্ক্রিনের আগে আমি কি বলছিলাম
প্রিন্টএফ ফাংশন ব্যবহার করবেন। কেন ব্যবহার করবেন? কারণ ইন্টার দা মার্কেট ভ্যালু অফ কি হবে a কমা বি, বোঝার জন্য ক্লিয়ার? ভ্যালু অফ ইন্টার দা ভ্যালু অফ কি a কমা বি। তাহলে স্ক্রিনে আবার কি লিখতে হবে? পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি কমা এন্ড সাইন কি হবে a বি। তাহলে a বি মান দুটো, দুইটা অ্যানসাইন হবে। a বি মান দুটো কি আমাদের ইনপুট নেওয়া হলো? a বি মান দুটো কি ইনপুট নেওয়া হয়েছে কিনা? এবার আমরা কি করব জানো? ইফ আমাদের এই প্রশ্নটাতে কন্ডিশন কয়টা আছে? একটা। কে বলছে দুইটা? একটা কন্ডিশন। ইফ একটা কন্ডিশন না? একটা। তাহলে আমি বলছিলাম একটা কন্ডিশন শুরু হবে কি দিয়ে? ইফ দিয়ে শুরু হবে। এখন কন্ডিশন ব্যবহার করতে হবে। এখন কি ব্যবহার করতে হবে? ইফ কন্ডিশন। ইফ যদি যদি তোমাদের কি হয়? ইফ যদি a গ্রেটার দেন কি বি, ইফ a গ্রেটার দেন বি, যদি কি হয়? ইফ a গ্রেটার দেন বি, তাহলে আমরা এখানে কিন্তু এখানে কি দেওয়া যাবে না। দেখেন আরেকটু নিচে দেখেন। তাহলে আমরা কি করব? প্রিন্ট এফ, প্রিন্ট এফ কি দিব? প্রিন্ট এফ লিখে কি লিখবো জানো? পার্সেন্ট ডি। মানে যদি এটা আপনার সত্য হয়, যদি আপনার এটা কি হয়? সত্য হয়, তাহলে পার্সেন্ট ডি লার্জেস্ট, জিইএসটি লার্জেস্ট, পার্সেন্ট ডি কি দিবে? লার্জেস্ট দিয়ে সংখ্যাটা দেখাবে, রাইট কিনা? লার্জেস্ট লার্জেস্ট কি করবে? এ দেখাবে। আচ্ছা এর দরকার নাই, এই জায়গাটা তোমরা এই জায়গাটা দিবা এ। কি ছোট হাতের ব্যবহার করতে বড় হাতের? ছোট হাতে। পার্সেন্ট ডি লার্জেস্ট ছোট হাতের এ, শেষে কি হবে? সেমিকোলন। ভালো করে বেসিক দিচ্ছি দেখেন। আপনি দেখেন একটু কাইন্ডলি যে আপনি আগে তো ইনপুট নিচ্ছেন, তারপর প্রসেসিং করছেন, কিন্তু এখানে কিন্তু প্রসেসিং আছে কি? এখানে প্রসেসিং না, এখানে কি আছে? কন্ডিশন। কন্ডিশনটা শুরু হবে কি দিয়ে? তাহলে কন্ডিশনটা কি? a গ্রেটার দেন বি। এখানে কিন্তু ওই যে এখানে যেমন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করো না, এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা যাবে না। প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা যাবে না। প্রশ্নবোধক চিহ্ন কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। প্রথম বন্ধু দেন ইফ এর পরে কেতুর প্রথম মনে নিল। ওইখানে লিখে দেন এ বি গ্রেটার দেন হ্যাঁ, প্রথম মনে হবে। স্যার ওটা ব্র্যাকেটের কথা এখানে বলছে। ব্র্যাকেট কেন দিবা? এটা প্রশ্ন আমার। ব্র্যাকেট তাহলে স্যার আলাদা ভাবে বুঝা যাবে। এই যে দেখো ইফ a গ্রেটার দেন কি বি, জাস্ট খালি ভাবে লিখলে হবে, সমস্যা নেই। ঠিক আছে? কোনটা কোনটা লেখা? হ্যাঁ ওইটা একটু নিচে লিখবা বা ওখানে লিখলে হবে, সমস্যা নেই। ইফ কি লিখবা? ইফ a গ্রেটার দেন বি। যদি আপনার ইফ a গ্রেটার দেন কি হয়? বি হয়, তাহলে ও আমরা যে ইয়েস লিখতাম না, আমরা কি লিখতাম? সি প্রোগ্রামে ইয়েস লিখতাম, কিন্তু সরি অ্যালগরিদমে ফ্লো চার্টে কি লিখতাম? ইয়েস নো লিখতাম না। এখানে কিন্তু ইয়েস নো লেখা যাবে না। ডিরেক্টলি তারা সোজা। ইফ a গ্রেটার দেন বি, যদি এটা সত্য হয়, তাহলে যদি ইফ মানে কি? যদি ইফ a গ্রেটার দেন বি, তাহলে সে প্রিন্ট এফ লার্জেস্ট কি হবে? এ। এখন এ তো একটা সংখ্যা, তাই না? এখানে একটা কি সংখ্যা, এর মানটা যে কোনো কিছু হতে পারে। তাহলে সেক্ষেত্রে এখানে প্রথমে কি করতে হবে? পার্সেন্ট ডি লিখে কি করতে হবে? এ। তুমি এখানে লার্জেস্ট শব্দটি লিখলে হবে, না লিখলে হবে। জাস্ট পার্সেন্ট ডি লিখে কি লিখে দিবা? এ। পার্সেন্ট ডি কি লিখে দিবা? এ। আর যদি এটা না হয়, তাহলে আমি কি বলছিলাম? কন্ডিশন যদি একটা হয়, তাহলে শুরু করতে হবে কি দ্বারা? ইফ দ্বারা। শেষ করতে হবে কি দ্বারা? ইলস দ্বারা। তাহলে আমরা এখানে কি লিখবো? এলস কি লিখবো? এলস অন্যথায় প্রিন্ট এফ পার্সেন্ট ডি লার্জেস্ট কি হবে? এবার বি লার্জেস্ট বি, লার্জেস্ট কি হবে? বি। যদি আপনার এ বড় না হয়, তাহলে কে বড় হবে? বি। তারপর গেট সিএস কাজ শেষ। তাহলে আমার কন্ডিশন একটা ছিল, তাহলে কন্ডিশনটা শুরু করছে কি দ্বারা? এই কন্ডিশন কটা ছিল? একটা ছিল। যখন কন্ডিশন আমার একটা, তখন শুরু করবো কি দ্বারা? শেষ করবো কি দ্বারা? এলস দ্বারা। তাহলে প্রথম কন্ডিশন যদি আমার সত্য হয়, তাহলে আমরা বলবো লার্জেস্ট এ। আর যদি সত্য না হয়, যদি এটা না হয়, তাহলে এলস অন্যথায় প্রিন্ট লার্জেস্ট কি বলবো? বি। ক্লিয়ার? চলো আচ্ছা, এই জায়গাটা কোনোভাবে সেমিকোলন ব্যবহার করা যাবে না। এই জায়গাটা ঠিক আছে? এই জায়গাটা কি ব্যবহার করা যাবে না? তুমি চাইলে এই লাইনটা এখানে নিচেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ইফ a গ্রেটার দেন বি,
কোনোভাবে সেমিকোলন ব্যবহার করা যাবে না, কোনোভাবে সেমিকোলন ব্যবহার করা যাবে না। তাহলে এখানে কন্ডিশনাল লাইনে কি বলছি, কন্ডিশন দিলে সেমিকোলন দেওয়া যাবে না। কন্ডিশন দিলে নোটটা হচ্ছে কি, কন্ডিশন দিলে সেমিকোলন দেওয়া যাবে না। কন্ডিশন দিলে সেমিকোলন দেওয়া যাবে না। কন্ডিশন দিলে কি দেওয়া যাবে না, সেমিকোলন দেওয়া যাবে না। কন্ডিশন দিলে কি দেওয়া যাবে না, সেমিকোলন দেওয়া যাবে না। আশা করি বুঝতে পারছেন। বলেন তাহলে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বের করার জন্য আমরা কি পারবো, সি প্রোগ্রাম পারবো কিনা? তিনটি বের আবার একটু ভেজাল আছে, এটা করে দিচ্ছি। তিনটা যে পারলে তো আর কেউ আটকাতে পারবে না সি প্রোগ্রাম নিয়ে। তো ঠিক করেছি। ঠিক আছে ইতিসি প্রথম জনক উড়ে যাওয়ানে ঘাস খাবে ঘাস খাওয়াবে খাবে সুবিধা হবে ওরিকার ভোট না যদি করা পারি, জেলা ভোট করবা আছে পরীক্ষা দিতেছে, ইলা যদি পারি তো ওটা কিটাই পাবো না। ওটা ভালো লাগে অন্য ভোট ওটার মধ্যে কি আছে মানে না একই লার্জেস্ট কাইন্ড ঠিক নাম্বার ঠিক বন্ধু। 100% ঠিক আছে আচ্ছা ঠিক আছে। এটা দোয়া এটা দাও এই কি হলো, এই কথা কিসের তাও এগুলো কি হলো, কি সমস্যাটা? খুদির ভাত চড়াইছে। খুদির ভাত কি সমস্যাটা দেখি দেখি গল্প করে এবার। তিনটি সংখ্যার জন্য শিখবো, এবার দ্রুত করো। তিনটি সংখ্যার জন্য শিখবো। আচ্ছা ঠিক আছে, চালু করো চালু করো। কোনটা এই যে এখানে আছে কন্ডিশন, এটা কি কন্ডিশন না? তাহলে এখানে কি দেওয়া যাবে না, সেমিকোলন দেওয়া যাবে না। এই জায়গাটা কি দেওয়া যাবে না, সেমিকোলন দেওয়া যাবে না। তুমি যদি এখানে চাও প্রথম বন্ধনী দিবা, প্রথম বন্ধনী এ গ্রেটার দ্যান বি, কোনো সমস্যা নেই, দিতে পারো। এটা মনে করো তুমি যদি যাই করে দেখেন দিলার দিলো বলতে আমার মোবাইল সারা জীবন তাই করো। শেষ মোর মোবাইলে সারা জীবন নোটিফিকেশন না আসলেও পারবে না তোমরা যাইছো কথা বলো সর্বনিম্ন এই যে তো এই যে তোমরা পড়াশোনা না দিলে হ্যাঁ ঠিক আছে তারপরে কল ব্যাক এটা ফ্রি দেব ভাই শোনো, এতটুকু বোঝা গেল কিনা? তুলা কমপ্লিট। তাহলে আপনি দুটি সংখ্যার জন্য লিখছেন, এবার শিখবেন কয়টি সংখ্যা? তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বের করার জন্য কি আপনার প্রোগ্রাম, তাই না? তো আমি কি এটা দেখাবো, কিন্তু এটা দেখি জানি বলে আপনার দেখালাম। প্রথমে আমার কি করতে হবে, স্টার্ট। তারপর আমাদের কি করতে হবে, ইনপুট।
ইনপুট কয়টা ইনপুট নেব তিনটার জন্য তিনটা ABC এবিডি এ বি জি তারপর কি করতে হবে কন্ডিশন কন্ডিশন ইফ কি হবে বলেন তো If. ইফ যদি আমাদের এখানে কন্ডিশন কয়টা হবে একটা না দুইটা 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 হবে ইফ যদি a greater than b and sign and A greater a greater than A b greater than c C. যদি আমার এটা সত্য হয় yes হয় তাহলে আমরা বলবো কি তিন লার্জেস্ট largest A Three. largest B কত লার্জ GST লার্জেস্ট কি বলবো A তিন লার্জেস্ট a আর যদি এটা নো হয় আবার যদি নো হয় তাহলে কি করব আমরা আগে বি কে চেক করব আবার কি করব বি কে চেক করব কাকে চেক করব বি কে এমন লাগে ইফ a এখানে B greater than A a and and side B greater than C b greater greater than than C c এখন এই পাশে যদি yes হয় এই পাশে no yes yes দিলাম মনে করো এই পাশে দিলাম yes যদি এটা yes হয় তাহলে আমরা বলবো প্রিন্ট লার্জেস্ট বি প্রিন্ট লার্জেস্ট বি এল দিলাম ঠিক আছে প্রিন্ট লার্জেস্ট বি তারপরে যদি নো হয় print largest C প্রিন্ট লার্জেস্ট কি হবে প্রিন্ট লার্জেস্ট সি এখন জাস্ট তুমি কি করবা তিনটা Just- একত্রিত করবো জাস্ট সংযোগ প্রতীক ব্যবহার করো করে ইন করে দাও এটা হলো তোমার তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বের করার জন্য ফ্লোচার্ট এখন আমরা কি করব বলো তো কি করব বলো সি প্রোগ্রাম লিখবো ইউজার তো শুনেন অ্যালগরিদমে আপনার ইলস্যাপ ব্যবহার করা বাধ্যতামূলক নয় তবে সি প্রোগ্রাম ব্যবহার করতে হবে এখানে আপনি ইফো ব্যবহার করতে পারেন ইসো ব্যবহার করতে পারেন কাইন্ড অফ এনি এবার আসেন একটু মিশাই তিনটি সংখ্যার জন্য ভালো করে খেয়াল করো সবটা মিশাই দিছি আমি হ্যাঁ প্রশ্নটা দেখা যায় না ইটস ওকে এবার দেখো সি প্রোগ্রামটা দেখো প্লিজ কিপ সাইলেন্ট সি প্রোগ্রামটা দেখো হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস হ্যাশ ইনক্লুড কোডিও ডট এস এগুলো সব ঠিক মেইন গেল তারপর কি করতে হবে আমাদের দ্বিতীয় বন্ধনী ইন্টিজার আইএনটি এ কমা বি কমা সি শেষে কি সেমিকোলন এবার আমাদের কি করতে হবে প্রিন্টএফ ফাংশন ইন্টার দা ভ্যালু অফ এ কমা বি কমা সি শেষে কি হবে সেমিকোলন তারপর আমাদের কি ফাংশন কি বার করবো স্ক্যানআপ পার্সেন্ট কি ডি পার্সেন্ট ডি কয়বার তিনবার পার্সেন্ট ডি কয়বার রে ভাই তিনবার কমা এনসাইন এ এনসাইন বি এনসাইন সি কমা হবে মধ্যখানে ঠিক আছে এবং শেষে সেমিকোলন তারপর ক্লিয়ার ইনপুট নিছেন এবার এক নাম্বার কন্ডিশন আমরা এই কন্ডিশনটা চেক করব এই কন্ডিশনটা ইফ কেন যদি কি if যদি স্যার তিনটা দুইটা কন্ডিশন আছে না সেটা শেষে ইফ শুরুতে আপনার প্রথমে কি হবে ইফ প্রথমটা ছিল ইফ তারপরটা ছিল এলস ইফ তারপরটা ছিল ইনসার ইফ তারপরটা ছিল কি এলস তাহলে আপনার শুরুটা কি ছিল ইফ ছিল না তাহলে ইফ দিয়ে শুরু করতে হবে সব সময় শুরু হবে কি দ্বারা প্রথম কন্ডিশনটা চেক হবে কি দ্বারা ইফ দ্বারা শেষটা কি হবে চেক ইলস দ্বারা কি দ্বারা এলস দ্বারা তাহলে আপনার প্রথম কন্ডিশনটা ইফ কি লিখবেন এ গ্রেটার দ্যান বি এন্ড সাইন এ গ্রেটার দ্যান সি যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে তিনি বলবে প্রিন্টএফ কি বলবে প্রিন্টএফ পার্সেন্ট ডি লার্জেস্ট এ পার্সেন্ট ডি সেমিকোলন ইনভার্টেড কমাটা এখানে হবে না ঠিক আছে এখানে হবে লার্জেস্ট কথা লেখার পর জিইএসটি লার্জেস্ট হ্যাঁ কি হবে লার্জেস্ট হবে এবার ছোট হাতের এ ছোট হাতের এ দেন ছোট হাতের এ শেষে কি সেমিকোলন একটা কন্ডিশন গেল তারপরে কন্ডিশনটা প্রথমটা লিখছি ইফ তারপরে আরেকটা কন্ডিশন ইলস ইফ
কি রে কি যে বলো কিছু না আমার হাতে করিস নি এটা এ বি সি কি এলা তুলা দাদা দিবা, আগার কি জানো? কাটলো চারটা রকম বলছি না পরে তুলবা কলম লীলা দেখো দেখো পার্সেন্টেজ লার্জেস্ট কি হলো এ তারপর আমি কি লিখছি বলো এলসি কেন লিখছি বলেন তো কারণ কন্ডিশন কয়টা প্রথম কন্ডিশনটা লিখতে হবে প্রিন্টএফ সরি ইফ তারপরে কন্ডিশনটা কি লিখতে হবে এলসি এলসি আবার একটা কন্ডিশন চেক করব এবার কাকে চেক করব বি গ্রেটার দ্যান এ এন্ড দেন সি বি গ্রেটার দ্যান সি তো শুনেন এখন ইফ গেল এলসি গেল যদি এটা এটা সত্য হয় তাহলে এবার ক্লিক করে দিবে কি প্রিন্টএফ পার্সেন্ট ডি পার্সেন্ট ডি বি দুইটা হবে না কি হবে না ওটা তো একবার হ্যাঁ, কই একবার 3% দিয়ে প্রিন্ট লার্জেস্ট কি হবে ইফ এলসি শেষ করতে হবে কি দ্বারা কন্ডিশন আমার কয়টা দুটো না এবার শেষ করব তাহলে কি দ্বারা এলস দ্বারা এলস অন্যথায় আমরা প্রিন্ট দিব প্রিন্ট এফ পার্সেন্ট ডি লার্জেস্ট কি হবে এবার লার্জেস্ট এ লার্জেস্ট সি লার্জেস্ট সি সিএস লার্জেস্ট সি লার্জেস্ট হচ্ছে সি এটা সেমিকোলন গেট সিএস এবং বন্ধনী ক্লোজ তো তিনটা অবশ্যই এটা ভেরি ভেরি ভিভিআই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারটা আসবে কি সমস্যা নাই তিনটা আসে চারটা আসবে না চারটা আসলে স্যার হচ্ছে বাড়াই দিব তিনটা সর্বোচ্চ তিনটা আসে এবার সি কমা তারপরে এ হবে না হ্যাঁ তিনটা এটা বুঝতে কন্ডিশন পারছেন। হবে এটা চারটা আসলে চারটা আসলে তিনটা কন্ডিশন চারটা আসে না ঠিক আছে চারটা আসলে অন্য সিস্টেম আছে তবে তিনটা আসে পরীক্ষায় তিনটাই হচ্ছে সর্বশেষ কি কি যে বলে কি যে বলে চাপে দাও ইফ দিস ইফ প্রথমে এলসি এলসি এটা হলো এলসি এলসি এই আমি কি বলছিলাম এখানে কন্ডিশন কয়টা রে ভাই দুইটা একটা এই একটা যেখানে জয়টা ডায়মন্ড আছে তোটা কন্ডিশন আছে তাহলে এখানে ডায়মন্ড কয়টা একটা এখানে একটা কয়টা হলো দুইটা তাহলে দুইটা কন্ডিশনের জন্য আমার প্রথমটা শুরু হবে কি দ্বারা এর দ্বারা দ্বিতীয়টা কি দ্বারা হবে এলসি সেলস না এলসি সেলসি ইফ তারপরে কি হবে এলসি এলসি প্রথম কন্ডিশন চেক করতে কি দ্বারা ইফ দ্বারা দ্বিতীয় কন্ডিশন চেক হবে কি দ্বারা এলসি দ্বারা তিনটা কন্ডিশন হয়েছে এখন কন্ডিশন আমাকে শেষ করতে হবে না তাহলে শেষ করার জন্য আমরা কি ব্যবহার করবো এলস দুইটা কন্ডিশন হলো শুরু করতে হবে ইফ দ্বারা দ্বিতীয় কন্ডিশন কি দ্বারা এলস দ্বারা তাহলে তৃতীয় কন্ডিশন হচ্ছে কি দ্বারা ইন্টার দ্য ভ্যালু অফ ওটা স্যার ইনভার্টেড কমা হবে নি কোনটা এটা অবশ্যই হবে আর ডিএল আছে সব ঠিকঠাক আছে কোনটা হ্যাঁ অফের ওখানে হবে না ভ্যালু আপনি তো এবিসি এখানে দিছেন আরে হলো সমস্যা নেই এই জায়গা তো হবে এই জায়গা তো হবে এটার ক্ষেত্রে সমস্যা নেই আর যেগুলা খাতা যেগুলা দেখে বললাম তো এটার ক্ষেত্রে তুই ইচ্ছা মতো যা খুশি তাই লেখো এই লাইনটা মেনলি এই জায়গা হবে তোমরা শোনা এই জায়গা হবে যদি আগে দিছি তাহলে মিস্টেক এই জায়গা হবে ঠিক আছে কোনটা মানে ইন্টার দ্য ভ্যালু অফ এটা তো ছোট হাতে বড় হাতে ডাস্টবিন ম্যাটার এটা তোমার ছোট হাতে বড় হাতে ডাস্টবিন ম্যাটার এদিক সব ঠিকঠাক আছে খুবই সহজ একটা টপিক বুঝাই দিব আরেকবার রিপিট আচ্ছা তুলো রিপিট মারতেছি মনে তো পরীক্ষা দাও যাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভোগান না বেশি তাহলে আপনি বড়টাই শিখলেন জোর বিজোর আছে লিপিয়া আরো আছে বাকিরা শেষ করে দিব আজ হালকা পরীক্ষা হয়নি আর তিনটা প্রশ্ন আছে বড় ইনভার্টেড কমার যাতে এর পরে ওটা এর পরে স্যার একটা আপনি এর আগে দিলেন এর পরে এখন দিলেন এর আগে আচ্ছা ঠিক আছে বুঝাচ্ছি আচ্ছা প্লিজ স্যার ওটা বুঝাচ্ছি প্লিজ আমরা এখন লিখে নিব তারপরে তুলো তুলো লিবিয়া বুঝাই দিব এর আগে স্যার এটা কোনটা কই কোনটার কথা কোনটার কথা দেখা যায়
স্যার ক্ষুদ্রতম স্যার না ওডি হবে না আপনি প্রথম বলছেন না এডি হবে না ক্ষুদ্রতম তাহলে এরকম বলবে খালি একে ঘুরাই দিও পড়াবে না লিখে আছে আরো পড়াবো দাঁড়াও না স্যার আরো আছে বলেন না এই এত কথা কিসের চুপ থাকো হ্যাঁ তুলা হবে এরপরে ছোট সংখ্যা ইয়া কি বলে আপনার ছোট সংখ্যা সম্পর্কে বুঝাবো জোড় সংখ্যা বিজোড় সংখ্যা বের করে বলেন না দিও তুলেলি বলেন না বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তো শিখাইলাম না স্যার ক্ষুদ্রতম শিখাবেন নি আর ওটা পারবো বুঝা দিও এই কি হলো কি হাসছে রে হাসছে করে মনে আসছে খাবে না টিউশন ধরে দাঁড়াই খাবে প্রবলেম নাই প্রবলেম বাড়ি করে না মুস্কি হাসি খারাপ লক্ষণ চিওড়ি আমরা বাড়ি দাঁত মেলা হবে কি হলো কি হলো কিসানি হয় আমাদের তাও প্লিজ চলেন আমার সরকারি ছেলে তোমার অঙ্ক ধরে ধরে পরীক্ষা চিনি না আসলে আমরা কিসের বন্ধু আমরা এই নেই লালে খেতে মাছ খাতা দাও আর দেখে চমকে বুঝলেন কিনা দেখেন নিয়ম এটা শুনেন প্লিজ চলেন সব ঠিক আছে এই না শুনো তো আপনি অ্যালগরিদম তো সম্পর্কে মোটামুটি আপনার ধারণা হয়ে গেছে রাইট কিনা এর ফ্লোচার্ট সম্পর্কে ফ্লোচার্ট সম্পর্কে আপনার এটা কিন্তু আগে বুঝাইছি আজকে মোটামুটি একটু বুঝাইছি রাইট সেক্ষেত্রে আপনার উদ্দেশ্য হচ্ছে আজকে সি প্রোগ্রামটা ভালো করে বুঝা দেখেন এই যে আপনি সি প্রোগ্রামটা প্রথমে এগুলো সব সেম তো আপনি তিনটা সংখ্যার জন্য আপনার কি কি জিনিস প্রয়োজন হচ্ছে এবিসি প্রয়োজন হচ্ছে তাই আপনি এটা মনে করেন ধরেন ইন্টিজারটা কি টাইপের ইন্টিজার তাহলে a, b, c যতটুকু বুঝতে পারছেন তারপর প্রিন্টএফ ইন্টার দা ভ্যালু অফ a, b, c এখন যারা বলতেছেন যে ইনভার্টেড কমাটা কি স্যার এই জায়গায় দিব নাকি এই জায়গায় দিব এটা অবশ্যই এই জায়গা হবে না এই লাইনটার ক্ষেত্রে অবশ্যই কোথায় দিতে হবে শেষে কারণ এই লেখাটুকু তখন কি করবে এখানে এই লাইনটা দেখাবে ক্লিয়ার আচ্ছা এটা গেল এই জায়গাটা কোথায় কোথায় দিতে হবে শেষে শেষে ক্লিয়ার নো এই জায়গাটা দেবে এটা দিলে হইল একটা দিলে হইলে একটা বুঝলে আবার বলতেছি এই জায়গাটা দিতে হবে এই জায়গাটা দিতে হবে নাম্বার 1 নাম্বার 2 এবার তিনটা সংখ্যা আপনার কি নেবেন ইনপুট নেবেন তাই তিনটা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য আপনার কি নিতে হবে এ বি সি তাহলে ডেটা টাইপ কি আপনার ডেটা ফরম্যাট কি %d যেহেতু তিনটা নেব এইজন্য আমি %d তিনবার লিখছি ইনভার্টেড কমা কি করছেন ওপেন করছেন ইনভার্টেড কমা কি ক্লোজ এটা কি ইনভার্টেড কমা বলা নাকি গেল তারপর এখানে কি হবে আমাদের কমা এন্ড সাইন এ এন্ড সাইন বি এন্ড সাইন সি এখন আপনার ইনপুট নেওয়া শেষ শেষ এবার আপনার কি করতে হবে কন্ডিশন চেক করতে হবে কন্ডিশন চেক করতে হবে প্রথম কন্ডিশনটা চেক করবেন কি দ্বারা ইফ দ্বারা প্রথম কন্ডিশন চেক করবেন কি দ্বারা ইফ দ্বারা আমি বলেছিলাম কন্ডিশন তিন ধরনের প্রথম কন্ডিশনটা হবে ইফ তারপরটা হবে কি ইফ ইফ তারপরটা কি ইফ তারপরটা হচ্ছে ইফ এলস ইফ তারপরটা কি হবে এলস ইফ কি হবে বলো তো তাহলে আপনার প্রথম কন্ডিশন শুরু হবে কি দ্বারা ইফ শুরু হবে কি দ্বারা ইফ তাহলে এই যে আমি ইফ দিয়ে শুরু করছি কি দিয়ে শুরু করছি ইফ প্রথম কন্ডিশনটাতে কি ছিল আমাদের a greater than b and a greater than c তাহলে আপনি লিখবেন a greater than b and a greater than c এখন প্রশ্ন হচ্ছে স্যার মধ্যখানে কি একটা এন্ড সাইন ব্যবহার করব নাকি দুইটা একটাই यस মানে স্যার সরি শুনুন আমি কি বলছিলাম এন্ড সাইন বুঝাইতে কি সাইন বুঝাইতে এন্ড সাইন বুঝাইতে একটা এন্ড ব্যবহার করলে হবে না কয়টা এন্ড ব্যবহার করতে হবে দুইটা কোথায় বলছিলাম খেয়াল করে দেখো তো এন্ড সাইন যদি বুঝাতে চান একটা এন্ড দিলে হবে না দুইটা এন্ড দিতে হবে সমান যদি বুঝাতে চান তাহলে একটা সমান দিলে হবে না কয়টা সমান দিতে হবে দুইটা তাহলে এখানে আমাদের এন্ড সাইন ব্যবহার করতে হবে কয়টা দুইটা কয়টা বি গ্রেটার দেন এ এন্ড সাইন কয়বার দিব দুইবার ঠিক না 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 ওই একটা হবে সুন্দর এটা অবশ্যই এখানে দুইটা এখানেও দুইটা এখানেও দুইটা হ্যাঁ
এন্ড সাইন বুঝাতে একটা এন্ড সাইন নয়, কয়টা এন্ড সাইন দিতে হবে? এই কয়টা এন্ড সাইন দিতে হবে? দুইটা। এ গ্রেটার দ্যান বি এন্ড সাইন এ গ্রেটার দ্যান সি। লজিক্যাল এন্ড লজিক্যাল নট একটু মনোযোগ দাও। ইফ এ গ্রেটার দ্যান বি, এখানে আমরা অ্যালগরিদমে আপনি ফ্লোচার্টে আপনি একটা এন্ড দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সি প্রোগ্রামিং এ একটা এন্ড দিলে হবে না, কয়টা এন্ড দিতে হবে? দুইটা। কিভাবে বুঝবো যে ওখানে দুইটা অ্যান্সার দিতে? এই যে আপনার কন্ডিশন মধ্যখানে এখানে কি দেন? একটা আনবেন না? কন্ডিশনের এখানে একটা এন্ড যা দেখুন কয়টা বসাবেন? দুইটা। কন্ডিশন এন্ড বুঝাতে কি বুঝাতে? এটা এন্ড অপশন ব্যবহার করা ছিল না? এন্ড মানে কি লাগা করা ছিল? এন্ড না? কি কথা লাগা উচিত ছিল? এন্ড। তাহলে এন্ড সাইনটা আমাদের কি ব্যবহার করি? এটা না? তাহলে এন্ড বুঝাতে আমাদের এখন একটা দিলে হবে না, এখন কয়টা দিতে হবে? দুইটা। কয়টা দিতে হবে? এই জায়গাটা দুইটা এন্ড। কয়টা এন্ড? দুইটা এন্ড। কন্ডিশনের এই জায়গা কয়টা এন্ড ব্যবহার করতে হবে? দুইটা। ভুলেও এই জায়গাটা দুইটা এন্ড ব্যবহার করেন না। এই জায়গাটা দুইটা এন্ড ব্যবহার করা যাবে না। একটা এন্ড এদিক ঠিক আছে, একটা এন্ড, কিন্তু এই জায়গাটা কয়টা এন্ড হবে? দুইটা। তারপরে আসেন প্রিন্ট এফ। তো আপনি কাকে প্রিন্ট করবেন? একে প্রিন্ট করবেন না বড় হিসাবে দেখাবেন না? কাকে বড় দেখাবেন? একে। তাহলে এ তো অবশ্যই একটা মান হবে কিনা? কি মান, কি ধরনের মান হবে? ডেসিমেল, সরি আপনার ইন্টিজার টাইপের হবে না? তো এটা লেখা উচিত ছিল এরকম পার্সেন্ট ডি এ, এরকম লেখা উচিত ছিল না? পার্সেন্ট ডি এ এরকম লেখা উচিত ছিল না? কিন্তু এটা আমার লার্জেস্ট না স্মলেস্ট, এই লেখাটুকু যদি আমি বলতে চাই তাহলে এই লেখাটুকু কোথায় বলবো? এই যে পার্সেন্ট ডি লিখছেন না, পার্সেন্ট ডির ভিতরে, পার্সেন্ট ডির ভিতরে এই জায়গায় লিখবেন লার্জেস্ট, জিএসটি লার্জেস্ট, লার্জেস্ট লেখে ইনভার্টেড কমা ক্লোজ, লার্জেস্ট লেখে কি ইনভার্টেড কমা ক্লোজ। তারপরে কি দিতে হবে? এ। কি বুঝাতেন স্যার এটা? ও বলতেছে যে স্যার এখানে ইনভার্টেড কমাটা কি ক্লোজটাকে এই জায়গায় করব নাকি এই জায়গায় করব? এই জায়গায় করলে হবে না, কোথায় করতে হবে? এই জায়গায়। তাহলে আলাদা ভাবে বুঝাবে। হ্যাঁ, তাহলে আলাদাভাবে বুঝাবে। এই জায়গাটা ক্লোজ করতে কোথায়? এই জায়গাটাতে। লার্জেস্ট আরেকটু দেখেন, আরেকটু আপনার ক্লিয়ার করে দিচ্ছি বিষয় দিয়ে, এটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি দেখেন। তো আপনি আউটপুট করবেন, প্রথমে কি লিখতে হয়? ডাটা ফরম্যাট। কি লিখতে হয়? ডাটা ফরম্যাট। তারপর আপনি কি লিখতেন? কাকে বড় করছেন? এ কে বড় করছেন না এই জায়গাটা? তাহলে কি লিখবেন? চলকটার নাম লিখবেন না? এ। এটা হচ্ছে আপনার আউটপুট, এক্স্যাক্টলি আউটপুট, ঠিক আছে? কিন্তু আপনি চাচ্ছেন এখানে লার্জেস্ট লেখাটা লিখতে। কি লিখতে? এটা কি বড় না ছোট সেই লেখাটা লিখতে। তাহলে ওই লেখাটা কোথায় লিখতে হবে জানো? এই যে পার্স, এই যে যেখানে কোটেশনটা ক্লোজ করছো এই জায়গাটা মিশে গিয়ে এইখানে লিখতে হয় কি? জিএসটি লার্জেস্ট। পার্সেন্ট ডি ইজ দিতে পারো, ইজ বা খালি লার্জেস্ট দিলে হবে, সমস্যা নাই। লার্জেস্ট জিএসটি লার্জেস্ট, লার্জেস্ট ইনভার্টেড কমা কি হবে? ক্লোজ। তারপরে কি করতে হবে? চলকটার নাম বলতে হবে। এটা হচ্ছে চলক। দেখি রে ভাই, চলক। এই চলো লার্জেস্ট এটা কি? চলক। তাহলে চলকের ভিতরে তুমি লার্জেস্ট লিখবা না স্মলেস্ট লিখবা না কি লিখবা? সেটা কোথায় লিখতে হবে? ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। কোথায় লিখতে হবে? ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। তারপরে আসেন, কেউ যদি মনে করে স্যার আমি লার্জেস্ট আগে লিখবো, আচ্ছা এই জিনিসটা আরো লেখা যাবে, এই জিনিসটা আরো অন্যভাবে লেখা যাবে। এরকম যে প্রথমে ও পার্সেন্ট দিতে চাইলো না, ও প্রথমে কি লিখতে গেল? লার্জেস্ট, জিএসটি লার্জেস্ট, লার্জেস্ট, তারপর কি দিবে সে? পার্সেন্ট ডি, তারপর কি দিবে? এই এটাও লেখা যাবে, সমস্যা নেই। পার্সেন্ট ডি, এটা তো আমার এরকম হচ্ছে, এরকম হওয়ার উচিত ছিল না? তো এখন জাস্ট আমি নতুন একটা ওয়ার্ড ঢুকেছি, সেটা কি? লার্জেস্ট। তো আউটপুটটা তখন তোমার কি দেখাবে জানো? আউটপুটটা এরকম দেখাবে, লার্জ জিএসটি লার্জেস্ট এ, লার্জেস্ট কি দেখাবে? এ। তুমি এভাবেও দিতে পারো, কোনো সমস্যা নাই। বোথ অফ কারেক্ট। তো আমি যেহেতু প্রত্যেকটা ভাবে করছি এই জন্য আমি করে দিলাম পার্সেন্ট ডি লার্জেস্ট জিএসটি লার্জেস্ট, কি লিখবো? এ এ, শেষে সেমিকোলন। এটা গেল এক নাম্বার কন্ডিশন চেক। এক নাম্বার কন্ডিশন চেক, এটা একটা কমা অবশ্যই। এক নাম্বার কন্ডিশন চেক গেল। এবার কয় নাম্বার কন্ডিশন চেক করবো আমরা? দুই নাম্বার। দুই নাম্বার কন্ডিশনটা কি? এটা বি দুই নাম্বার কন্ডিশন হচ্ছে কি বি গ্রেটার দেন এ এন্ড বি গ্রেটার দেন সি। তাহলে বি গ্রেটার দেন এ, এখানে এন্ড সাইন কয়টা ব্যবহার করব? দুইটা প্রশ্ন হচ্ছে কেন দুইটা? কারণ এন্ড বুঝাতে, লজিক্যাল এন্ড বুঝাতে দুইটা দুইটা কয়টা অ্যানসার দিতে হয়? দুইটা অ্যানসার দিতে হয়। এইজন্য আমরা এখানে কয়টা অ্যানসার দিছি? দুইটা। তাহলে দুইটা অ্যানসার দিলাম, বি গ্রেটার দেন এ এন্ড বি গ্রেটার দেন সি। যদি আমার এটা কি হয়? সত্য হয়, তাহলে আমরা পার্সেন্ট ডি লার্জেস্ট কি বলবো? বি। আচ্ছা দুটি সংখ্যার ক্ষেত্রে কি হবে না নাকি কয়টা?
কি দুটি সময় সময় একটা দুটি সংখ্যার ক্ষেত্রে ওটা কি এরকম দুইবার কন্ডিশন চেক করেছিল না স্যার, চেক একবার। করেছিল একটা এই কাটাতে একজন কাস্টমার চেক করেছিল হয় কি দেখছি আচ্ছা তারপরে দেখো ঠিক আছে আপনি এক নাম্বার কন্ডিশন চেক করলেন দুই নাম্বার কন্ডিশনও চেক করলেন চেক করার পর তোমার দুই নাম্বার কন্ডিশনে ভিতর নাও ভরা হতে পারে না সেক্ষেত্রে আপনার শেষ করতে হবে কি দ্বারা এলস কন্ডিশন দ্বারা কি দ্বারা এলস কন্ডিশন দ্বারা শেষ করতে হবে তাহলে এখন কাকে বড় করবেন আপনি প্রিন্টটা পার্সেন্টলি লার্জেস্ট এখানে একটা কমা দিতে হবে ঠিক আছে গেট সিএস এটা হলো आंसर কিসের শেষ ও স্যার স্মল আর্টস কয় না স্যার। কি ওটা পরে যেটা এত ক্লিয়ার এই শুনা শেষ করে স্যার ছোট বল এটা তো বলছি বৃহত্তম বলছে না এরকম নাই কি আচ্ছা স্যার আই, যদি বলতো প্লিজ স্কিপ স্যার দেখি যদি বলে তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম হ্যাঁ আইসরুম স্যার বৃহত্তম আর বড় ক্ষুদ্রতম ছোট হয়। এটা আপনার জানেন কি পরীক্ষাটা ওইটা আছে আবার বলছি তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি বের করার জন্য সি প্রোগ্রাম শিখলাম এখন যদি তোমাকে বলি তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি বের করার জন্য কেমনে ওইটা হল লার্জেস্ট জায়গায় আছে স্মলেস্ট বৃহত্তম আর বড় যদি এখন বলে মনে করিস এরকম ছোট বলে বা কি বলে ক্ষুদ্রতম বলে কি বলে ক্ষুদ্রতম বলে সব কিছু সেম থাকবে যা সে যেখানে গেটাতে ব্যবহার করছে না এই জায়গাটা খালি জাস কি হবে এই জায়গাটা খালি জাস কি হবে এই জায়গাটা থেকে খালি জাস লেস দেন স্মলেস্ট হবে না লার্জেস্ট জায়গা স্মলেস্ট হ্যাঁ বুঝা পাইছি শেষ হয়ে গেছে এখানে জাস চলে গেল লার্জেস্ট জায়গা কি হবে লোক পরীক্ষা দিলে স্মলেস্ট এই কি হলো শেষ হচ্ছে আর একটু কষ্ট করো স্যার চলো আর একটু 10 মিনিট যাও সময় শেষ করে দেন স্যার কি কি আর হইছে আর করে একদম চুপ থাকো বলে দিলাম একটা জিনিস বুঝাচ্ছি এই রিলেটেড প্রশ্নগুলো এখন বুঝাতে আমার 10 মিনিটের সময় লাগবে না ঠিক ঠিক আছে পুডিংটা করে দিলাম এখন বাকি দুটো আছে সহজ দুইটা করলে আজকে বেসিক ক্লাস শেষ আয় দেখো তাহলে তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা শিখছি কিনা শিখছি এবার শুনেন যে দুটি সংখ্যার মধ্যে জোড় সংখ্যা নির্ণয়ের জন্য কি সংখ্যা নির্ণয়ের জন্য জোড় প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার মধ্যে জোর সংখ্যা নির্ণয় করো খাবে না পরোটা জোড় জোর ও বিজোড় নাকি জোর সংখ্যা বিজোড় সংখ্যা ক্লোজ জন্য ঠিক আছে তো একটু জিনিস করে দেখো এগুলো আমি মিশাই খেয়াল করেন তাহলে জোর সংখ্যা বের করার সিস্টেমটা কি প্রথমে আমাদের কি করতে হবে স্টার্ট প্রথম কাজ কি হবে আমাদের স্টার্ট কলমগুলো কোথায় এই সেটা স্টার্ট আবার কি করতে হবে আমাদের ইনপুট কি করতে হবে ইনপুট 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 মান কার নিব আমি বলছিলাম জোড় সংখ্যা বের করার কন্ডিশনটা কি ছিল n প্লাস 2 ইকুয়াল কত 0 ইকুয়াল কি 0 n হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা এই সংখ্যাটা কি করতে হবে 2 দ্বারা ভাগ করতে হবে 2 দ্বারা ভাগ করে যদি আমার ভাগশেষ কত আসে 0 আসে তাহলে আমরা তাকে কি বলি জোড় সংখ্যা বলি রাইট কিনা তো এখন এটা তাহলে আমার কার মানটা ইনপুট নিতে হবে n এর মানটা ইনপুট নিতে হবে এবার ইফ তারপর আমরা কি করব বলো তো এবারে হচ্ছে ডায়মন্ড কন্ডিশন চেক করব কন্ডিশন তিনটি সময়ের জন্য বৃহত্তর ইয়া ছোট বল if 10% পার্সেন্ট মডুলাস ইকুয়াল কত 0 যদি এটা ইয়েস হয় কি হয় ইয়েস হয় তাহলে আমরা বলবো ইভেন প্রিন্ট ইভেন আর যদি কি হয় নো হয় তাহলে প্রিন্ট আমরা ওড ওড নাকি প্রিন্ট ওড প্রিন্ট কি ও ডাবল ডি ঠিক আছে এখন কি করব প্রোগ্রাম শেষ ইন্ট ইন্ট
সংযোগ প্রতীক দিয়ে ইন্ট, এ হলো আপনার কি অ্যালগরিদম, সরি ফ্লো চার্ট। এবার আমরা কি চলে যাবো সি প্রোগ্রাম। সি প্রোগ্রামটা দেখো, তারপরে চলে আয় দেখো আগে দেখো প্রথমে তাহলে আমাদের কি করতে হবে ইন্টিজার। এখন আপনি যে সংখ্যাটা চেক করবেন ওটা তো হতে হবে অবশ্যই পূর্ণ সংখ্যা। কি হবে পূর্ণ সংখ্যা। ইন্টিজার কি লিখবো আমরা n, ইন্টিজার কি লিখবো আমরা n, ইন্টিজার n, কারণ n এর মানটা যদি আমরা ইনপুট নিব। চলো আমি শুধুমাত্র কাকে ব্যবহার করবো n কে, রাইট। তারপরে আসেন, তারপরে আমাকে কি করতে হবে প্রিন্ট অ্যাপ, প্রিন্ট অ্যাপ ইন্টার দা ভ্যালু অফ, ইন্টার দা ভ্যালু অফ কি হবে n, ইন্টার দা ভ্যালু অফ n, n এর মানটা সে আমাকে কি করবে ইনপুট দিবে। তারপর আমরা কি করব স্ক্যান অ্যাপ, কি দিবে বলো স্ক্যান অ্যাপ, স্ক্যান অ্যাপ পার্সেন্ট ডি এনসাইন n, শেষে কি হবে সেমিকোলন। এবার কন্ডিশন চেক করার বেলা ইফ কি বলা, কন্ডিশন চেক করার বেলা ইফ n মডুলাস 2 ইকুয়াল কি 0, যদি n মডুলাস 2 ইকুয়াল 0 হয় তাহলে সে আমাকে প্রিন্ট করে দেবে, প্রিন্ট প্রিন্ট কি রে শোনো প্রিন্ট অ্যাপ পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি লেগে সে কি করে দেবে ইভেন, ইভেন কি লিখে দিবে ইভেন। এখানে তোমার পার্সেন্ট ব্যবহার করে দেখাইতে হবে না, তুমি জাস্ট যদি দাও যে দা নাম্বার ইজ, আমরা তো জেলা লিখে চলে লিখি দা নাম্বার ইজ কি ইভেন, দা নাম্বার ইজ কি ইভেন। আর যদি এটা কন্ডিশন খালি জাস্ট কই বলে ইভেন, নাম্বারটা দিবে জাস্ট খালি ইভেন দেখাবে, সংখ্যাটা তো দেখার দরকার নাই, রাইট। খালি জাস্ট কি করবে সংখ্যাটা দেখাবে ইভেন। আর যদি খালি ইভেন দিলে হবে, দা নাম্বার ইজ কি ইভেন, পার্সেন্ট ব্যবহার করতে হবে না। তারপর যদি এটা সত্য না হয় তাহলে কি হবে ইফ, প্রথম কন্ডিশন দিতে ইফ, শেষ করতে হবে কি দ্বারা ইজ দ্বারা, কি দ্বারা ইজ দ্বারা। তাহলে যদি এটা সত্য না হয় তাহলে তিনি প্রিন্ট অ্যাপ দা নাম্বার ইজ কি হবে অড, শেষে সেমিকোলন। এখন প্রশ্ন আসতে পারে স্যার আগেরটা তো আপনি পার্সেন্ট ডি দিছিলেন কিন্তু এই জায়গা কেন পার্সেন্ট ডি দিলেন না? কারণ এখানে আমি কি সংখ্যাটা দেখাবো না, আমি খালি জাস্ট দেখাবো সংখ্যাটি জোর নাকি বিজোড়, জোর নাকি বিজোড়, দুইটা লেখা দেখাবো, একটা হচ্ছে জোর আর একটা কি বিজোড়। পার্সেন্ট ডি দিলে সমস্যা আছে? কোনো সমস্যা নাই, দিতে পারো, দিলে তোমার সুবিধা কি যে সংখ্যাটা সহ দেখাবে, এটাই আর কি। তবে আপনার না দেওয়াটাই উত্তম, দিলেও অসুবিধা নেই, না দিলেও তেমন কোনো অসুবিধা নেই। পার্সেন্ট দিতে পারবেন ক্লোজ করে দাও। ঠিক করে স্ক্রল করব নি। আচ্ছা তুমি যদি পার্সেন্ট ডি দাও প্লিজ কিপ সাইলেন্ট, বুঝেন বিষয়টা। আমি আর একটু কারেকশন করে দিচ্ছি আপনাকে, খালি পার্সেন্ট ডি দিলে কিন্তু হবে না, খালি পার্সেন্ট ডি দিলে হবে না। তুমি যদি এখানে পার্সেন্ট ডি দাও, পার্সেন্ট কি দাও ডি দাও, তারপর লিখবা দা নাম্বার ইজ কি দিলাম ইভেন, ইভেন দেখে কি হবে ইনভার্টেড কমা ক্লোজ না, কাকে ইভেন দেখাবে সংখ্যাটা দেখাবে না, সংখ্যাটা কিন্তু এখানে কি লিখে দিতে হবে এন, এন তো অবশ্যই একটা সংখ্যা হবে কিনা। মনে করো তুমি একটা সংখ্যা দিলা 10 ইনপুট কি দিলা 10, তাহলে তোমাকে আউটপুটটা কি দেখাবে দা নাম্বার ইজ ইভেন, দা নাম্বার ইজ ইভেন। তারপর কি দেখাবে জানো, এই যে এন দিছে না, তুমি এন এর মান যেটা চাচ্ছিলা সেই সংখ্যাটুকু দেখাবে। মনে করো 10 চাচ্ছিলা, তাহলে তিনি বলে দিবে দা নাম্বার ইজ ইভেন 10, এইভাবে দিবা, ঠিক আছে। শুধু পার্সেন্ট দিলে তো এন এর মানটা দেখাবে না। তারপরে আসেন পার্সেন্ট প্রিন্ট এফ পার্সেন্ট ডি দা নাম্বার ইজ কি হবে নট ইভেন আসলে খালি যদি নাম্বার ইজ ইভেন শেষ তাহলে তো খালি যা সেগুলো দিতে হবে, এগুলি ওখানে দেখো খালি দা নাম্বার ইজ ইভেন সংখ্যাটা দেখাবে না, সংখ্যা দেখো ঠিক আছে। এটুকু বুঝাইছি, শেষ হচ্ছে লিখলাম। তারপর হচ্ছে কি গেট সিএস গেট সিএস স্যার এখানে তো দুইটা সমান হবে না, এইটা দেখেন কোথায় ইয়েস, এখানে কয়টা সমান সমান হবে, দুইটা সমান ছিল। আমি একটা সমান যখন ব্যবহার করবো তখন ওখানে একটা না, ত্রিপুরা আমাকে তো কয়টা চিহ্ন ব্যবহার করতে হয়, দুইটা। এখন ঠিক আছে, তাহলে আপনি জোর বিজোড় সংখ্যা বের করার জন্য সি প্রোগ্রাম শিখলেন। সবাই শিখছি। ধনাত্মক ঋণাত্মক আছে, এবার আসুন ধনাত্মক ঋণাত্মক। গাড়িটাই করলে শেষ ধনাত্মক শেষ তো লিপি আর লিপি আর আছে নাকি? হলি দিয়ে আলাদা জেলা করাইছে সবার ঋণাত্মক
সংখ্যা বের করার জন্য প্রচারটি প্রোগ্রাম নেবো। আমি একটু করে ধনাত্মক ঋণাত্মক সংখ্যা দেখাবো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ঠিক ঠিক হয়ে যা আমি শেষ করছি লুকা তুই গেলে তুমি মারো ঋণাত্মক না ঋণাত্মক কি হবে ইনপুটটা কি হবে ইনপুট কি হবে চেষ্টা করতেছ ছাতাই বুঝছো? হ্যাঁ তাই রাখলো আচ্ছা, এখন প্রশ্ন তাহলে লেখো, ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা বের করার জন্য ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। এই শোনা, কোনো একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, এটার জন্য আমরা কন্ডিশনটা কি চেক করি, যে ওই সংখ্যাটাকে n গ্রেটার দেন কি 0। যদি সংখ্যাটা কি হয় 0 থেকে বড় হয়, তাহলে সেটাকে আমরা কি বলি, ধনাত্মক। কি বলি, ধনাত্মক। তাহলে পরিবর্তন এদিক সব সেম থাকবে, ইনপুট n। জাস্ট কন্ডিশনটা কি হবে জানো, জাস্ট কন্ডিশনটা হবে n গ্রেটার দেন 0, অর্থাৎ n এর মানটা যদি 0 থেকে কি হয়, বড় হয়, n এর মানটা যদি কি হয় 0 থেকে বড় হয়, তাহলে আমরা তাকে কি বলি, ধনাত্মক সংখ্যা। তাহলে প্রিন্ট পজিটিভের ধনাত্মক ইংলিশ কি জানি আমরা, পজিটিভ। আর যদি ঋণাত্মক হয় তাহলে ইয়েস না হয়, নো হয়, তাহলে কি হবে, নেগেটিভ নেগেটিভ। তাহলে ক্লিয়ার? এটা কিন্তু আমরা শিখছিলাম, যদি কোনো সংখ্যা 0 থেকে বড় হয় তাহলে সেটা পজিটিভ, 0 থেকে যদি ছোট হয় তাহলে সেটা কি নেগেটিভ। তাহলে এই জায়গাটার পরিবর্তনটা কি দেখেন, এটুক পর্যন্ত সেম। প্রিন্ট ইন্টার দ্য ভ্যালু অফ n সেম, পার্সেন্ট ডি n সেম। জাস্ট এই যে কন্ডিশনটা কি হবে, n গ্রেটার দেন 0, n গ্রেটার দেন 0, অর্থাৎ n এর মানটা যদি কি হয় 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হয়, তাহলে তিনি কি করে দিবে, দ্য নাম্বার ইজ ইভেন এর জাত কি হবে, পজিটিভ আর এখানে ওয়ার্ডের জাত কি হবে, নেগেটিভ। এতটুকু পরিবর্তন তুলেন, এখন তুলেন পুরোটাই। আরেকটা আছে, হচ্ছে লিপি আর কিনা, অধিবর্ষ লিপি আর কিনা আরেকটা আছে, অবশ্যই ওটা করে দিব। তুলো, আমি দিচ্ছি একটু করে। একটা অঙ্ক নিয়ে তুলে হয়তো আরেকটা তুলে আমাদের জানো ওই লাগে ম্যাজিক স্কুল করে, হ্যাঁ ম্যাজিক বোর্ড ম্যাজিক কি করবে বলতে পারো না রে ছেলে, তুমি তো হারাও না ভুলে গেল স্যার যদি খালি মিশাবেন তাহলে লাইন দেবে খেলা তাদের তুলো, বলিও না। সাবা মেশিন ঠেকাই দিবে রান্না স্যার পুরো চারটার লাগছে কি রে বাবা বুঝা, লেখু কেন বাচ্চা অনলাইনে কি হয়েছে দাদা এই এই মনে করেন যে এটা জেলা কিছু না নাই মতে নিলে ইয়া করে পুরোটা করে নিলে তারপরে এইটা তবে যারা নতুন অনেক কাজ মিস করছে, যদি আর কি হচ্ছে ইয়া কিন্তু স্যার এই যে ক্লাসটা ঠান্ডা মতো দেখলে তো বুঝতে যাও এটা ওয়ার মানটা বছর কখনো কি 2022.23 হয় 22.11 হয় নাকি, এক বছর হবে বছর কখনো ইয়া হয় না।
এটা যদি হচ্ছে ইক মানে এগুলা আছে রে এটা বই না ইক মানে যদি লেখো ইক মানে কি যদি রে ইক মানে যদি এলস ইক মানে অন্যথায় যদি আর এলস মানে অন্যথায় এটা তো আছে তো বাংলার নামে লেখো আছে 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 মুই এবার যেগুলা পড়া যায় যেগুলা আছে ইয়া বেসিক অনেকগুলা আছে লিপিয়া ये तो पासून लिपिया आहे धक्के दूर असेल बट आयडिया আছে এইটার কাল और অথবা আরে ইয়া সেটা কঠিন আছে লিবিয়া আমি এটা আর দেখি নোট এটা হলো কথা বলিও না ভিডিও হবে না লয়ে গেল জলদি ফোকাস করো দ্রুত কমেন্ট রাবের নিশানা দেখতে করে স্যার শুনেন আমি কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দিছি তাড়াতাড়ি করেন স্যার যে তাড়াতাড়ি করো মত মজা লাগছে তাড়াতাড়ি এই সমাজে মুইলা কি করছি বন্ধু এক কপি করে এনে কপি করে সুন্দর করে এটি সারা কিছু শিখাইছ না বুঝা পাইছি জানো মুখা জানি মুখা শিখা দিলে ও আচ্ছা মোর তো ইয়া ছিল ব্লুটুথ হেডফোন ছিল ওটা মানে কাজ হবে না হবে তো ওটাতে আরো সে বুঝা যাবে স্যার ইয়া আছে না ইয়ে কি বলছে নদী সিগার আছে ওটা বুঝা যায়নি ওয়্যারলেস তো নাকি তাহলে আমার তো ওটা আমার সাথে লাগে একদিন পরীক্ষা আর দেখা লাগবে স্যার এলাই লাগাও রিলস রিলস আমরা এটা বুঝাচ্ছি এটা বুঝাবো নাম্বার স্যার নিশা এই না কত কষ্ট রে আচ্ছা শুনো আমরা এখন অধিবর্ষ কোন একটি বছর অধিবর্ষ কিনা এটা হচ্ছে সর্বশেষ মানে আর এই টাইপের নাই তারপর আছে লুপ রিলেটেড মানে এখন আমরা যাইনি গেছে কি এটার পরীক্ষা হবে না এটা একটা পরীক্ষা হবে তারপর আমরা লুপের একসাথে তিনটা জিনিস শিখবো অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামিং একসাথে কয়টা শিখবো তিনটাই শিখবো মানে আমি যতগুলোর এক কথায় অ্যালগরিদম করাই দিছিলাম ফ্লোচার্ট করাই দিলাম না ততগুলোর প্রায় সবগুলোরে আমি কি করে দিলাম সি প্রোগ্রাম করে দিলাম রাইট তো দেখেন একটা জিনিস এবার আমরা শিখবো কি বলতো হ্যাপিয়ার হ্যাপি নিউ কোন একটি বছর সেমিকোলন সমান লিপিয়ার কোন একটি বছর লিপিয়ার কিনা তা নির্ণয়ের জন্য কোন একটি বছর লিপিয়ার চার্ট কিনা এবং সি প্রোগ্রাম লিখো তা নির্ণয়ের জন্য ক্যালকুলেট গেছে অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম ফ্লোচার্ট এবং কি লেখো সি প্রোগ্রাম লিখো তো দেখেন কোন একটি বছর লিপিয়ার কিনা সেটা চেক করার উপায় কি প্রথমে আমাদের কি নিতে হবে স্টার্ট স্টার্ট তারপর কি করতে হবে ইনপুট যে বছরটি আমরা লিপিয়ার কিনা প্রমাণ করব সেই বছরটা আমাদের লিখতে হবে ওয়াই ইনপুট ওয়াই ইনপুট কত ওয়াই তারপর প্রথম আমার একটা কন্ডিশন চেক হবে রাইট প্রথমে আমাদের একটা কি হবে কন্ডিশন প্রথম কন্ডিশনটা কি ছিল মনে আছে আপনাদের মনে আছে y মডুলাস 400 জিরো কি জিরো অর্থাৎ zero, বছরকে যদি sir. আমি 400 দ্বারা ভাগ করি বছরটাকে যদি আমি 400 দ্বারা ভাগ করি ভাগ করে যদি আমি জিরো পাই কি পাই জিরো পাই তাহলে সেটা যদি আমার ইয়াস হয় তাহলে আমি কি বলতাম প্রিন্ট প্রিন্ট লিপিয়ার লিপিয়ার কি বলতাম বলেন তো প্রিন্ট লিপিয়ার আর যদি আমার কি হইতো নো নো হইতো তাহলে আমি কি বলছিলাম নো হলে আমাকে আরেকটা কন্ডিশন চেক করতে হবে মনে আছে আরেকটা কন্ডিশন চেক করতে হবে আরেকটা কন্ডিশন চেক করতে হবে ইফ মডুলাস আমি 4 সমান আরো কন্ডিশন চেক করাচ্ছি
ইফ কন্ডিশনটা কি ছিল মনে আছে? y মডুলাস y কে কত দ্বারা ভাগ করতে হবে? 4 দ্বারা 4 দ্বারা ভাগ করতে হবে, ভাগশেষ কত আসবে? 0। আবার ওইটা কি করতে হবে? এন্ড y y কে কত দ্বারা ভাগ করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। এটা নট ইকুয়াল কত হবে? 0 0 নট ইকুয়াল কত? 0 নট ইকুয়াল 0 নট ইকুয়াল 0। যদি নট ইকুয়াল কি হয়? 0 হয়, তাহলে আমরা এটার आंसर যদি ইয়েস পাই, কি পাই? ইয়েস পাই, তাহলে আমরা কি বলি বলো তো? প্রিন্ট লিপিয়ার প্রিন্ট লিপিয়ার। প্রিন্ট লিপিয়ার লিপিয়ার। যদি এটা কন্ডিশনও সত্য না হয়, এটাও যদি সত্য না হয়, তাহলে আমরা কি বলি? প্রিন্ট নট লিপিয়ার প্রিন্ট নট লিপিয়ার। প্রিন্ট লিপিয়ার নট লিপিয়ার। প্রিন্ট নট লিপিয়ার। লিপিয়ার। আর নট তো লিখেন না প্রিন্ট নট, আচ্ছা নট লিপিয়ার। প্রিন্ট প্রিন্ট নট লিপিয়ার প্রিন্ট নট লিপিয়ার। দিলে আর বানানগুলো একটু দেখে নিও সুন্দর করে। প্রিন্ট কি? নট লিপিয়ার। আশা করি বুঝতে পারছেন। প্রিন্ট কি? নট লিপিয়ার। তারপরে আমরা কি করব? সংযোগ করে দিব। তারপরে ইন তারপর সমাপ্ত আর ওটাও কিন্তু সাধারণ নিচে ইন সমাপ্তি ইতি ফিতি এইটাই ফ্লোচার্ট তো আমি অলরেডি আগে করাইছি। সেম জিনিসটা আপনি তুলতেছেন, ঠিক আছে? তাহলে আপনার মতো বোকা আছে আর? ঠিক আছে, আমি এটা তুলতেছি কেন? কারণ আমি আপনাকে কি করার জন্য? বোঝার জন্য। কথা ক্লিয়ার? এটা আপনি বাসাতেও লিখতে পারেন, কোনো সমস্যা আছে? ফাঁকা রাখেন ওই জায়গাটুকু। স্যার এইটা লেখ দেখো এখানে দেখো, সময় নষ্ট করতেছেন কেন? এখানে দেখেন, কি নাম এটা দেখো। স্পিড তাহলে প্রথমে আমার কি করতে হবে বলো তো? ইন্টিজার আইএনটি লিখলাম, ইন্টিজার তারপর y কি বলতে হবে আমাদের? ওয়াই। তারপর প্রিন্ট তারপর আমাদের প্রিন্ট অ্যাপ। প্রিন্ট অ্যাপ নাকি হবে না, খালি ক্লাস ইউজ করি। প্রিন্টার দা ভ্যালু অফ কি হবে? অফ y প্রিন্টার দা ভ্যালু অফ y ওয়াই। প্রিন্টার দা ভ্যালু অফ কি? y প্রিন্টার দা ভ্যালু অফ ওয়াই। স্ক্যান স্ক্যান আজকে বিশ্বাস করো, খালি ক্লাস টেস্ট করো, তারপর কি যাবে দেখেন। স্ক্যানার পারসন কি? পারসন ডি কমা অ্যানসার কি হবে? ওয়াই। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার আচ্ছা, তারপর আমাদের প্রথম ইফ কন্ডিশন চেক হবে। প্রথম কন্ডিশন কি এটা না? হ্যাঁ ইফ ওয়াই মডুলাস 400 কয়টা চিহ্ন দিতে হবে? ইকুয়াল দুইটা। 0 যদি এটা হয় তাহলে তিনি আমাকে বলে দিবে পিআরআইএনটি প্রিন্ট লিপিয়ার প্রিন্ট অ্যাপ পার্সেন্ট ডি লিপিয়ার এলইএটি লিপিয়ার ওয়াইইআর লিপিয়ার ইনভার্টেড কমা কি ক্লোজ কমা এন দিবে। কি দিবে? এন মানে ওই সরি এন তো হবে না, ওয়াই হবে। এখানে কি হবে? ওয়াই ওয়াই। ইফ দিলাম, একটা কন্ডিশন চেক করছেন, কিন্তু আরেকটা কন্ডিশন আছে না? দ্বিতীয় কন্ডিশনটা চেক করার জন্য কি বলবেন? এলসিফ। কি বলবেন? এলসিফ। তাহলে কন্ডিশনটা কি? দ্বিতীয় কন্ডিশনটা ওয়াই ওয়াই পার্সেন্ট ওয়াই মডুলাস 4 ইকুয়াল কি হবে? 0। অথবা অথবা আছে, রাইট কিনা? না, এন সাইন দুইটা হবে স্যার এন। কি করবো আমরা বলো তো? আরেকটা আছে, আরেকটা কন্ডিশন। কন্ডিশনটা হচ্ছে ওয়াই মডুলাস 100 100 নট ইকুয়াল কি হবে লিখতে মনে আছে? নট ইকুয়াল এক্সক্লেমেশন মার্ক। এটা এভাবে লিখতে হয় না? নট। আচ্ছা, কত করবো আমরা? ইকুয়াল 0। যদি আপনার এটা হয় তাহলে এখানে কিন্তু শেষ হয়ে যাওয়া হবে না। সেমিকোলন কেন দিলাম? এটা হবে না, ঠিক আছে? তাহলে তিনি বলে দিলেন প্রিন্ট প্রিন্ট এফ ঠিক আগেরটা পার্সেন্ট ডি লিপিয়ার 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 কমা ওয়াই শেষে সেমিকোলন। এখন যদি এটাও যদি না হয়, এটা কন্ডিশনও যদি না হয়, এটাও যদি না হয়, তাহলে আমাকে শেষ করতে হবে কি দ্বারা? ইলস দ্বারা। কি দ্বারা? ইলস দ্বারা। তাহলে ইলস আমরা বলবো প্রিন্ট পার্সেন্ট ডি নট লিপিয়ার। কি লিপিয়ার? নট লিপিয়ার ওয়াই এর নট লিপিয়ার নট লিপিয়ার। কি হবে? এখানে একটা কমা ইনভার্টেড কমা ক্লোজ ওয়াই শেষে সেমিকোলন। আবার কি হবে? গেট সিএস গেট সিএস। হ্যাঁ, দ্বিতীয় মানে ক্লোজ। এই হলো আপনার উত্তর। নেক্সট, আমি যতগুলো অ্যালগরিদম করাইছিলাম সবগুলো অ্যালগরিদমের ফ্লো চার্ট করাই দিছি, এবং আজকে কি করে দিলাম? আবার ফ্লো চার্টও করাই দিলাম। আবার কি করে দিলাম? সি প্রোগ্রামে করাই দিলাম। এক কথায় এর বাইরে আর কোনো কোশ্চেনই আসে না।
আমি বলছিলাম তোমাদের ফ্লো চার্টের হচ্ছে তিনটা অংশ, একটা হচ্ছে লিনিয়ার টাইপের, একটা হচ্ছে কি কন্ডিশনাল টাইপের, আরেকটা আছে কি জানো লুপে আমরা প্রবেশ করিনি। লুপে প্রবেশ করলে আমি একসাথে অ্যালগরিদম, ফ্লো চার্ট, সি প্রোগ্রামিং একসাথে কি করব, তিনটাই তোমাদের দেখাবো। আগামী 2টা বা 3টা ক্লাস যদি করেন তো মোটামুটি আপনার পঞ্চম অধ্যায়ের প্রায় শেষের দিক। সরে যাও স্যার, সরে যাও, সরে থ্যাংক ইউ সো মাচ। দেখেন তো আজকে এই পর্যন্তই, এটা একটু নোটটা তুলে নেন। সবাইকে ধন্যবাদ। কিছু করো না